ফার্স্ট টাইম টিম পাবনার একটা লিংক নিয়ে মিটিং করছি আমরা, দারুণভাবে সাড়া পেয়েছি আমরা, এবং আশা করি আমরা এই মিটিংটাকে কন্টিনিউ প্রসেসিং করে যাব। এবং আমরা আশা করব যে এখানে আমরা যারা সিনিয়র জুনিয়র যারাই আছি তারাই আমাদের নেতৃত্বটাকে মেনে নিয়ে, নেতৃত্বটাকে মানে শ্রদ্ধা করে, নেতৃত্বটাকে আদর্শ মনে করে আমাদের এই মিটিংগুলা, আমাদের এই সেশনগুলা এবং আমাদের এই বিজনেসটাকে আমরা 100% আমাদের সামনের দিকে এগিয়ে নিব। তো সফল লিডারদের যোগাযোগের 10টি মাধ্যম যদি আমরা বলতে চাই তাহলে আমরা কিন্তু সেই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করতে পারি। এক নাম্বার হচ্ছে, আপনি যদি সফল লিডার হতে চান, আপনি যদি সাকসেসফুল পারসন বা সাকসেসফুল ভাবে ভেস্টিজে বা ইনকাম বা আপনার সম্মান অর্জন করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথমে যেটা করতে হবে, আপনার নিচে যে 6টা বা 8টা বা 10টা বা 2টা বা একটা লিংক আছে, সেই লিংকের যাকে আপনার লিডার মেনশন করছেন সেই লিডার সম্পর্কে আপনাকে সম্পূর্ণ তথ্য রাখা। আমি কি বুঝাইতে পারছি? আমাকে কিন্তু মাঝে মাঝে আপনারা একটু নোটিস করবেন ইনবক্সে। আমাদের কি করা উচিত? আমাদের হচ্ছে উচিত কিসের শব্দ হচ্ছে, সাবুদ্দিন ভাই ইয়েতে চলে আসেন, ওই সামনে যে চলে আসেন। ও একজন একজন মিউট করেন, আছে ইসরা তারা, আচ্ছা ওনাকে মিউট করেন। আচ্ছা, আমি ফ্যানের পাখা চলে নাকি শব্দ হচ্ছে নাকি? ওকে ওকে ওকে। তো আপনার লিডার সম্পর্কে আপনার তথ্য রাখতে হবে পারফেক্টলি। আপনার লিডার সম্পর্কে আপনাকে কি করতে হবে? তথ্য রাখতে হবে। আপনি একজন সফল লিডার হিসেবে, আপনি একজন মানে লিডার হিসাবে আপনি যদি সফল লিডার হতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যাকে নিয়ে স্বপ্ন দেখছেন, আপনি যাকে নিয়ে আচ্ছা, আব্দুল আলিম স্যার চলে আসছে, থ্যাংক ইউ। আপনি যাকে হচ্ছে আপনার আহ, মানে স্বপ্ন পূরণের জন্য, যাকে আপনি আপনি যার স্বপ্নটা পূরণ করার জন্য কি করবেন, মানে অ্যাকশনে আছেন বা স্বপ্ন পূরণের জন্য আপনি হচ্ছে তার স্বপ্ন পূরণের জন্য আপনি পরিশ্রম করে যাচ্ছেন রাত দিন 24 ঘন্টা, তার সম্পর্কে আপনাকে করতে হবে কি করতে হবে, তার সম্পর্কে তথ্য রাখতে হবে। সে কোথায় আছে, কি মানে বিস্তারিত তার সম্পর্কে তথ্য রাখতে হবে। কারণ আপনি একজনকে সঙ্গে করে নিয়ে আপনার স্বপ্নটাকে পূরণ করতে যাচ্ছেন, সেই ব্যক্তিটা সম্পর্কে যদি আপনি ঠিক মতো, আপনি ভালো মতো, আপনি পরিষ্কারভাবে যদি তার বিষয়ে যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি কি করবেন, আম, আপনি তার সঙ্গে কিন্তু পারফেক্টলি কাজ কিন্তু করতে পারবেন না। আমরা যদি বলতে যাই তাহলে বলবো যে আমরা যারা ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডে আছি, টিম পাবনার সঙ্গে যারা আছি, তারা হচ্ছে সবাই কিন্তু কাছের মানুষ। কি বলছি? সবাই কাছের মানুষ। কিরকম? যে আমরা কিন্তু পরিচিত মানুষগুলোকে নিয়েই কিন্তু আমাদের কাজটা আমরা করে থাকি নর্মালি। তো যাই হোক, আচ্ছা 18 জন হয়েছে। আমি আমি 2টা আইডি ওপেন করে রেখেছি যদি ইনকেস কোনো সমস্যা হয়, সেই জন্য। তো আপনারা যদি কেউ যদি আপনারা একটু ইনবক্সে খেয়াল করতে পারেন যে আর কে কে জয়েন করেনি, কারণ 20 জনই তো না আমার মনে হয়। তো আব্দুল আলিম স্যারকে আর আজকে ওয়েলকাম জানাই। স্যারকে আমি আজকে 2-3 বার ফোন দিয়েছিলাম, স্যার মনে হয় ব্যস্ত ছিলেন, উনি ফোনটা পিক করতে পারেনি। তো যাই হোক, আমরা আমাদের প্রসঙ্গে চলে যাই। তাহলে আপনি আপনার লিডার সম্পর্কে কি করতে হবে? তথ্য রাখতে হবে। আপনারা যদি পারেন এই স্লাইডার গুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন কিন্তু, হ্যাঁ। আপনাকে মানে আপনার পারফেক্ট বা সাকসেসফুল লিডার হতে গেলে আপনাকে সর্বপ্রথম আপনার যে লিডার প্যানেল আছে, আপনার যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, আপনার যে শিল্প প্রতিষ্ঠানের যিনি যে মানে এমডি যারা আছে, তাদের সম্পর্কে আপনাকে কি করতে হবে? তথ্য রাখতে হবে আপনার কাছে। এক। এখন 2 নম্বরে আছে হচ্ছে আত্মবিশ্বাস, জ্ঞান, শরীরী ভাষা সহজ করতে হবে আপনাকে। সেকেন্ড থিং হচ্ছে আত্মবিশ্বাস, জ্ঞান এবং শরীরী ভাষা সহজ করতে হবে। বলবেন যে আত্মবিশ্বাস তো আমার আছে, তাছাড়া আমি ভেস্টিজে কি কাজ করতাম? বললাম আমার চেয়ে তো অনেক জ্ঞান আছে, অনেক জ্ঞান আমার, আমি তো অনেক অনেক জ্ঞান রাখি, এই সেই। আর শরীরী ভাষা কাকে বলে? হিসেবটা কিন্তু এমন আছে, আমাকে মাঝে মাঝে আমি যদি জিজ্ঞেস করি আমাকে একটু চ্যাটিং বক্সে একটু লেখার চেষ্টা করবেন। আত্মবিশ্বাসটা হচ্ছে আপনাকে ভেস্টিজটাকে নিয়ে, আপনাকে ভেস্টিজের সঙ্গে নিজেকে ইনক্লুড করে, ভেস্টিজের সঙ্গে নিজেকে জড়িত রেখে ওখান থেকে আপনার নিজের আত্মবিশ্বাসটাকে 100% রাখতে হবে। আপনাকে জ্ঞান কোনটা অর্জন করতে হবে?
আপনি একটা টিম পরিচালনা করছেন, সেই টিমের কোথায় কে কোথায় কোন কাজগুলো করছে, কে কোথায় কোন কাজগুলো করবে। আচ্ছা, তামান্না মো আবার ইন ইন করতেছে। কে কোথায় মানে আহ, মানে কাজ করবে, এই বিষয়ে আপনাকে চূড়ান্ত জ্ঞান অর্জন করে নিতে হবে। শরীরী ভাষা যেটাকে বলা হয়েছে সেটা হচ্ছে আপনি অ্যাজ এ টিম লিডার। আমরা এখানে 21 জন আছি আমি সহ, কারণ আমার 2টা আইডি। তো তানভীর খান, আচ্ছা তানভীর ভাই চলে আসতে বহুত দিন পরে তানভীর ভাইকে পেলাম। তো আমরা কি বলতেছিলাম শাহাবুদ্দিন ভাই, আমি ভুলে গেছি। শারীরিক শারীরিক বা ভাষার ভাষার কথা যদি বলতে চাই, সেটা হচ্ছে আপনার শরীরী ভাষা। দেখেন আপনি আপনি এখন যেমন এখানে আহ, কি বলে শাখাওয়াত ভাইয়ের অনেক বড় একটা টিম আছে। তারপরে আমাদের শাহাবুদ্দিন ভাইয়ের টোটাল টিমটা তো শাহাবুদ্দিন ভাইয়ের টোটাল। আজকে আমরা যে 20-25 জন মিটিং করছি, সবাই কিন্তু আমরা শাহাবুদ্দিন ভাইয়ের লিঙ্কে। শাহাবুদ্দিন ভাইয়ের যে শরীরী ভাষাটা উনি প্রকাশ করবে, উনি যদি এখন মনে করেন যদি শরীরী ভাষাতেই বুঝায় দেয় যে হ্যাঁ আমি হাম, আমি তাম, আমার এত বড় টিম, আমি এই করছি, আমি ওই করছি, সেই করছি। আচ্ছা বিলিভ করে বলেন তো, এইখানে আমরা যারা শাহাবুদ্দিন ভাই আর আমি ছাড়া যারা আছেন, তারা কি শাহাবুদ্দিন ভাইয়ের কাছে যাবেন কিছু কাজ করতে? আমাকে একটু ইনবক্সে লেখেন তো। শাহাবুদ্দিন ভাই যদি সে মনে করেন যে অহংকার দীপ্ত হয়ে যায়, সে যদি অহংকারে ফেটে পড়ে, যে অহংকার বা এই সেই করে সে মোটামুটি মনে করেন যে মানে আমার এত বড় টিম হয়ে গেছে, আমি অমক করে ফেলছি, তমক করে ফেলছি, এই করে ফেলছি, সেই করে ফেলছি, মনে যদি অহংকারটা ভেতরে ঢুকে যায়, ওনার শরীরে ভাষাটা যদি চেঞ্জ হয়ে যায়, আপনারা কারা কারা শাহাবুদ্দিন ভাইয়ের সঙ্গে কাজ করবেন? আমাকে একটু হাত তুলে দেখান তো। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন সবাই? যদি শুনতে পান আমাকে অবশ্যই জি স্যার, শুনতে রেসপন্স পাচ্ছি, করতে সবাই হবে। কমেন্ট করেন, সবাই অবভিয়াসলি কমেন্ট আমাকে করেন। রেসপন্স করতে হবে। যদি শাহাবুদ্দিন ভাইয়ের শরীরী ভাষাটা যদি চেঞ্জ হয়ে যায়, উনি যদি উনার অহংকারের ভেতরে চলে যায়, উনি যদি উনার জায়গা থেকে সরে আসে, উনার যদি সফটনেসের জায়গা থেকে সরে আসে, তাহলে কি আপনি কি শাহাবুদ্দিন ভাইয়ের সঙ্গে কাজ করবেন? ওনার নেতৃত্ব মানবেন? ইয়েস অর নো? ইয়েস অর নো? খুব দ্রুত লেখেন ইয়েস অর নো। ইয়েস অর নো। যারা ইয়েস ইয়েস লিখবেন, যারা নো নো লিখবেন, দ্রুত লিখে ফেলেন। এখানে কিন্তু বাইরের কেউ নাই, মান সম্মান কিন্তু আমাদেরই যাবে। এখানে সব কিন্তু শাহাবুদ্দিন ভাই এবং শাখাওয়াত ভাইয়ের টিম। তো আসেন, আপনি আপনি এখন আমি যে কথাগুলো বললাম, তার শরীরের ভাষা যদি চেঞ্জ হয়ে যায়, তার শরীরের ভাষা যদি নেগেটিভ থাকে, তাহলে কিন্তু আপনি শাহাবুদ্দিন ভাইয়ের সঙ্গে কাজ করবেন না। তাহলে আপনি অ্যাজ এ লিডার হিসাবে, আপনার কি করা উচিত? এখন আপনি সেটা বুঝে নেন। আপনি অ্যাজ এ লিডার হিসাবে আপনার কি করা উচিত, এটা এখন আপনি নিজের শরীরের ভাষাটা আপনার কি করা উচিত, সেটা আপনি বুঝে নেন। আর কখনোই আক্রমণাত্মক মানুষকে কখনোই কিন্তু মানে মানে আমরা যারা সাধারণ মানুষ আছি, তারা কিন্তু কেউই পছন্দ করে না। যারা আক্রমণাত্মক, আমি মানে বাংলা ভাষাটা সহজ করে বলতে পারতেছি না, যারা মনে করেন যে আক্রমণাত্মক মানে ভূমিকা রাখে, মনে করেন যে তারা অনেক কিছু ইয়ে করে ফেলতে চায়, তাদের সঙ্গে কিন্তু ওই মানে সামনে থেকেই শুধু সালাম দেয়, পেছনে কিন্তু বকায় দেয়। তো সেই জন্য বলা হয়েছে আপনার শরীরী ভাষাটাকে আপনি সহজ করবেন, সহজভাবে, যেন আপনার লিডার যারা আছে, আপনার সহযাত্রী যারা আছে, আপনার সঙ্গে যারা এই এই মানে মানে কি বলে মানে ফিনান্সিয়াল যুদ্ধে যারা অংশগ্রহণ করতে এসেছেন, তাদের জন্য মাঠটা ফাঁকা করে দেন, তাদের জন্য মাঠটা তৈরি করে দেন। আপনি আপনার শরীরের ভাষাটাকে একদম সহজ করে ফেলুন, যেন আপনার শরীরের প্রত্যেকটা ভাষা আপনার ডিস্ট্রিবিউটর, আপনার ড্রিম লাইন যেন পড়তে পারে। ওকে, এখন আসেন 3 নাম্বারে রাইট যাই। 3 নাম্বারটা হচ্ছে সততার প্রতিমূর্তি তৈরি করতে হবে নিজেকে। খুব সহজ, সহজ কথা কিন্তু অনেক কঠিন। নিজেকে তৈরি করতে হবে সততার প্রতিমূর্তি হিসাবে। আপনাকে ডেফিনেটলি সৎ থাকতে হবে যদি আপনি দারুণ একটা টিম তৈরি করতে চান। আপনি যদি দারুণ একটা সেলস টিম তৈরি করতে চান, আপনি যদি দারুণভাবে সেলস টার্গেট পূরণ করতে চান, আপনি যদি দারুণভাবে আপনার নিজেকে তৈরি করতে চান, আপনার নিচে 2-4 জন 2-4-20 জনকে তৈরি করতে চান, আপনাকে ডেফিনেটলি নিজেকে সততার মূর্তি হিসেবে তৈরি করতে হবে। নিজেকে সততার মূর্তি হিসেবে তৈরি করতে পারবো কে কে? আমাকে একটু খুব দ্রুত দ্রুত আমাকে ইনবক্সে জানান, খুব দ্রুত ইনবক্সে জানান নিজেকে সততার প্রতিমূর্তি তৈরি করতে পারবেন কে কে?
আমাকে দ্রুত জানান। যে কয়জন পারবেন সেই কয়জনের নাম আমি এখানে এন্ট্রি করে রাখবো। শাহাবুদ্দিন ভাই পারবেন, যে কয়জন পারবেন সেই কয়জনের নাম আমি এন্ট্রি করে রাখবো। আমি তাদের সঙ্গে আগামী সপ্তাহেও ইয়ে করব, মানে এই বিষয়গুলো আমি আপনাকে এনশিওর করব। সততার মূর্তি তৈরি করতে পারবেন কে কে? শাহাবুদ্দিন ভাই আছে, ইতিমনি আছে, রাশেদ ভাই আছে, তামান্নামও আছে, আলাউদ্দিন ভাই আছে, সাখাওয়াত স্যার আছে, তারপরে তাসলিমা আর তনি আছে, তারপরে তারপরে জলদি 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 আমরা 25 জন আছি, 26 জন আছি। রাজন মানে রবিন ভাই আছে, আমি হাত দেখাতে বলিনি, লিখতে বলছি, পারবো। তানভীর খান আছে, এই তানভীর খান কি ওমানের তানভীর ভাই না হ্যাঁ, ওমান, ঢাকা? ওমানের, ওমান, ওমান, ওকে, ওমান তানভীর। তানভীর ভাই পারবে। আর কে কে পারবেন নিজেকে সততার প্রতিমূর্তি হিসেবে করতে? কে কে পারবেন? রুমন রাব্বি পারবে, এরপরে রত্না পারবে, তারপরে কে আছেন, তারপরে কে আছেন? জলদি করেন, জলদি, খুব জলদি করেন। রিয়াদ মাহমুদ এন্ট্রি করেছে, আমরা ওকে প্রবেশ করাই। সততার প্রতিমূর্তি নিজেকে তৈরি করতে পারবেন কে কে? সৎ থাকতে হবে আপনাকে। আপনি দারুণ ভালো একটা টিম তৈরি করার জন্য, মানে দারুণ একটা মানে সিস্টেম আপডেট করার জন্য আপনাকে ডেফিনেটলি নিজেকে সততার মূর্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। এটা হচ্ছে ভেস্টিজের মূল মন্ত্র, এটা হচ্ছে ডিরেক্ট সেলিং মার্কেটিং এর মূল মন্ত্র। আমি জানি এখানে আমার চেয়ে অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন, আমি জানি এখান থেকে আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনি যদি যদি অন্য কোথাও যদি মানে সততার বাইরে থেকে কাজ করে আসেন, তাহলে আপনি এখানে এসে নিজেকে সততার মূর্তি হিসেবে তৈরি করে ফেলুন, নিজেকে সততার মূর্তি হিসেবে তৈরি করে ফেলুন। তাহলে আর দেখবেন আপনার ডুপ্লিকেশন যারা হবে তারাও নিজেরা সৎ থাকার চেষ্টা করবে, তারা নিজেরা সৎ থাকবে। তো আসেন আমরা তৃতীয় স্লাইডারে চলে যাই। আমরা তৃতীয় স্লাইডারে তৃতীয় নাম্বার চলে, আমরা 4 নাম্বারে যেটা আছে সেটা আমরা যদি দেখতে চাই, তাহলে হচ্ছে লিডারদের কর্তৃত্ব নিয়ে কথা বলতে হবে। যে ছবিটা আমি দিয়েছি দেখবেন আপনারা, অয়ময় নাটক কারা কারা দেখেছেন? আলিম স্যার কিছু বলতে চান? এই যে ছবিটা আমি স্লাইডারে দিয়েছি, আপনারা মনে হয় এই নাটকটা মনে হয় কম বেশি সবাই ছোটবেলায় দেখেছেন, আই থিঙ্ক সো। আমার জি না, বিশ্বাস যে আপনারা কম বেশি শুন- সবাই এই নাটকটা দেখেছেন। দেখেন, বাকের ভাইয়ের চরিত্র নিয়ে যদি আমরা কথা বলতে চাই, সে কিন্তু মানে যে চরিত্রটা হুমায়ুন আহমেদ স্যার যে চরিত্রটা তাকে দিয়েছিল, সেই চরিত্রটা এমন ভাবে সে ফুটিয়ে তুলেছিল, এমন ভাবে সে ফুটিয়ে তুলেছিল যে তার নেতৃত্বে আরো 5-7 জন ছেলে কিন্তু ফাঁসির দড়ি গলায় নিতেও কিন্তু প্রস্তুত ছিল। হুম। এখন আসেন নাসরিন পারভিন পাবনা, এটা কে? নাসরিন পারভিন পাবনা, শাকত ভাই বা শাহাবুদ্দিন ভাই? ভাই চিনি না, তো চিনি না। আমার আমার যে আজকে জয়েন করলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েলকাম। আচ্ছা উনি আসুন, ওয়েলকাম, আপনাকে ওয়েলকাম। ওয়েলকাম জানাই। তো আসেন, লিডারদের কর্তৃত্ব নিয়ে কথা বলতে হবে হবে আপনাকে। আপনি অনেক কিছু করে ফেলেছেন, আপনি অনেক কিছু করছেন, অনেক কিছু হয়ে গেছেন, আপনি অনেক মানে অনেক বড় লিডার হয়ে গেছেন, অনেক সিনিয়র, আপনি অনেক কিছু করেছেন। নো বস, এইটা জাহির করার প্রশ্নই আসে না। এইটা জাহির তারা করবে যাদেরকে আপনি লালন পালন করছেন, তাদের নিয়ে আপনাকে তাদের সাথে ইন্ডিভিজুয়ালি বলেন, তাদের সাথে টেবিল কাউন্সিলিং বলেন, তাদের সাথে এই বড় বড় মিটিং এ বলেন, তাদের কর্তৃত্ব নিয়ে তাদের সঙ্গে কথা বলেন, তাদের কর্তৃত্ব নিয়ে তাদের সঙ্গে কথা বলেন। তাদের কি করতে হবে? তোমার নেতৃত্বের ধারটা তাকে আরো বুঝিয়ে দিন, নেতৃত্ব দেওয়ার যে ধারটা তাদের তৈরি হবে সেই ধারটা তাকে বুঝিয়ে দিন। তাদের কর্তৃত্বকে সবসময় আপনি সামনে রাখেন, আপনার কর্তৃত্ব না। আপনি তাকে সবসময় সমীহ করেন, তাকে সবসময় কি করেন, সামনে মানে লাইম লাইটে রাখেন। দেখবেন আপনার নেতৃত্ব আরো 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 অনেক বেশি কি হবে, আরো অনেক বেশি প্রজ্বলিত হবে আপনার নেতৃত্ব। আপনি লিডারদের কর্তৃত্ব নিয়ে তাদের সঙ্গে পার্সোনালি বলেন এবং দলগতভাবে হোক, তাদের কর্তৃত্ব নিয়ে তাকে এক একজনের এক একভাবে মানে সুনাম, এক একজনের এক একভাবে তাদেরকে কি করুন, মানে মেনশন করুন, যেন তারা কোনোভাবেই যেন তারা মানে মানে ফিল করতে না পারে যে আপনি ওকে ছোট করছেন, ওকে বড় করছেন, ওকে ঘৃণা করছেন, ওকে ভালোবাসছেন। এই বিষয়টা না, আপনি যাদেরকে স্বপ্ন দেখাইতে চান তাদের কর্তৃত্বটা নিয়ে আপনি কথা বলতে হবে। এবং তাদের কর্তৃত্ব নিয়ে যখন কথা বলবেন তখন দেখবেন সে আপনার অনুসারী হয়েছে, সে আপনার মতো করে পাগলের মতো ছুটে আসছে। আপনার রাত 3টের সময় ডাকলেও সে কিন্তু আপনার ডাকে সাড়া দিয়ে বের হয়ে যাবে। না, শাকত ভাই আমাকে ডাকছে, আমার ঘরে থাকার সময় এখন নাই। হয়েছে এরকম বিগত দিনে, বহুতবার এরকম হয়েছে কিন্তু, যে মানে আছে না, কিছু বন্ধু বান্ধব আছে তো মনে হয় না,
যে আমি যদি রাত 3টের সময় ডাক দেই, সে কিন্তু আর ঘরে বসে থাকতে পারে না। আচ্ছা, রিয়াদ মাহমুদ না বলছেন কিসের উপরে? সামনে আসেন তো। রিয়াদ মাহমুদ, আপনি না বলছেন কি জন্য? আপনি চালিয়ে যান স্যার। Okay, আসেন তাহলে আপনার কি করতে হবে? আপনার লিডারদের কর্তৃত্ব নিয়ে কথা বলতে হবে, তাকে তার দায়িত্ব বুঝে দিতে হবে, তাকে তার দায়িত্ব সম্পর্কে সচেতন করতে হবে, এবং তার কতটুকু মানে কর্তৃত্ব, তার কতটুকু এখানে দায় দায়িত্ব, তার কতটুকু এখানে পরিশ্রম, তার কতটুকু কাজ, এই বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে ইন্ডিভিজুয়ালি বসতে হবে আপনাকে। এরপর আসেন 5 নাম্বার স্লাইডারে কি আছে আমরা দেখে আসি। যোগাযোগের সাথে বিশ্বাসযোগ্যতা বাড়াতে হবে বস, ভেরি ইম্পর্টেন্ট একটা থিং। নেটওয়ার্ক মার্কেটিং বলেন, ডিরেক্ট সেলিং বলেন, আর আপনার ট্রেডিশনাল বিজনেস বলেন, এই বিষয়টার সঙ্গে আপনি বেশি করে যুক্ত হয়ে যান। আপনি যোগাযোগের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বাড়াতে হবে। আপনি যদি একজনকে বলেন আমি রাত সকাল 10টার সময় তোমার সঙ্গে দেখা করব, 10টার সময়ে আপনি যত বিপদ আপদ যত কিছুই হোক, আপনি তার সঙ্গে কি করেন? যোগাযোগটা রক্ষা করে তার সঙ্গে দেখা করেন। তাকে আপনি কখনোই 1 মিনিট 2 মিনিট 5 মিনিট, আপনার কাছে মনে হবে যে 1 মিনিট পরে তার সঙ্গে এই মানে 10টায় টাইম দিয়েছি, 10টা 5-এ গেলে ও কিছু মনে করবে না, আমি অনেক বড় মাপের মানুষ, আমি তার অনেক সিনিয়র, সে আমাকে অনেক সম্মান করে, এই করে ওই করে সেই করে, অনেক কিছু আপনার চিন্তা ভাবনা আসতে পারে, কিন্তু না বস, আপনি তাকে টাইম সম্পর্কে ধারণা আপনি তৈরি করে দিন। তার সঙ্গে যোগাযোগের সাথে আপনার বিশ্বাসযোগ্যতাটাকে আপনি পারফেক্টলি বাড়িয়ে রাখুন, যেন সে আপনাকে কোনোভাবেই আন্ডার এস্টিমেট করতে না পারে। আপনি যাকে স্বপ্ন দেখাচ্ছেন, আপনি যাকে নিয়ে স্বপ্ন দেখছেন, আপনার যে ড্রিম ফিল আপ করার জন্য আপনি যে যাদের সঙ্গে আপনি আহ, মানে আপনার গোল সেট আপটা করেছেন, তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমটাকে বিশ্বাসযোগ্যতায় ভরে তুলুন। আমার কথা যদি আপনারা না বুঝে থাকেন, আমার কথা যদি বুঝতে প্রবলেম হয়, অবশ্যই আমাকে আপনারা ইনবক্সে জানাবেন। তাহলে আপনাকে কি করতে হবে? যোগাযোগের সাথে তাদের সঙ্গে কন্টিনিউয়াসলি যে যোগাযোগ, আমি যদি পার্সোনালি বলতে চাই, দেখেন এই মিটিংটা শেষ হওয়ার পরে রাত 2টা পর্যন্ত কিন্তু আমি একের পর একজনের সঙ্গে কিন্তু আমি প্রত্যেকটা মানুষকে কিন্তু নক করতে থাকি, প্রত্যেকটা মানুষের। এখানে অনেকেই আছে যে যাদের সঙ্গে রাত মানে 10টার মিটিং, আমাদের এই 9:30টার মিটিং এর পরে আমি কিন্তু অনেকের সঙ্গে রিকন্ট্যাক্ট করি। আমি কিন্তু তাদের সঙ্গে মিটিং করার পরে কিন্তু আর কথা বলার প্রয়োজন হয় না বোধহয়। আপনার ধারণা হতে পারে যে মিটিং করার পরে আর কি কথা বলবো, আর তো কোনো কথা নাই। বাস, আপনি বিশ্বাস করেন, আমি এই মিটিংটা শেষ করার পরেই কিন্তু কন্টিনিউয়াসলি 10 থেকে 15 জনকে কিন্তু আমি কন্টিনিউ তাদের সঙ্গে 1 মিনিট করে হলেও কি করি, কথা বলি। আমি যদি কথা মিথ্যা বলে থাকি তাহলে আমাকে শাহাবুদ্দিন ভাই আমি হেল্প করবেন। না কথা বল, আমার সঙ্গে আমি কালকে 1:30টার সময় মেবি কথা হয়, 2টার সময় কথা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যারা এটা নিয়ে কাজ করি মানে আমাদের ঘুমই হয় না বাস্তবিক অর্থে, যারা আমরা এটা ঘুম বলে মন না, আমি থেকে প্রাণ বলছি যে থেকে আমি পার্সোনালি যে বুঝছেন, আপনার সঙ্গে এরকম যোগাযোগটা অর্থে। করি, হ্যাঁ, আমি যোগাযোগ যে করে, পার্সোনালি অবশ্যই আপনার যোগাযোগ সঙ্গে করে। যোগাযোগটা করি, এটা কিন্তু রেগুলার, খালি গতকালকে হয়নি। হ্যাঁ, হ্যাঁ, গতকালকে আমার খুব মানে এত মাথা ব্যথা ছিল যে আমি কারোর সঙ্গে কথা বলতে পারিনি, 2-1 জন ছাড়া। যোগাযোগ করে স্যার। কিন্তু আমি গুড, কিন্তু থ্যাংক ইউ। প্রতিদিন কিন্তু মিটিং এর পরে কিন্তু আপনাদের জি সঙ্গে স্যার। প্রত্যেকের সঙ্গে যাকে আমার কথা বলা দরকারি, আমি যে মিটিংটা আজকে করছি, যে 10টি মাধ্যম লিডারদের সঙ্গে, লিডারদের মানে সফলতার জন্য যে 10টি মাধ্যম, সেই মাধ্যমটা কিন্তু আমি নিজে পালন করি বন্ধুরা। আমি কিন্তু নিজে সেই 10টা মাধ্যম পালন করি। আমি যোগাযোগ করি এবং বিশ্বাসযোগ্যতার সঙ্গে যোগাযোগ করি। দেখা যাচ্ছে সাকাত ভাইয়ের সঙ্গে আমার প্রতিদিন দেখা হয়, প্রতিদিন থাকি, তারপরেও কিন্তু আমি সাকাত ভাইকে এর আগে কিন্তু আমি তাকে নোটিস করেছি, সাকাত ভাই আপনি কিন্তু রাত 10টার পরে বা 11টার দিকে আমার সঙ্গে 1 মিনিট হলেও কথা বলবেন। সাকাত ভাই আপনি সামনে চলে আসবেন যদি আমি মিথ্যা বলে থাকি। না সাকাত ঠিক ভাই কি আছে। আছেন? আমি কি বলেছিলাম আপনাকে যে ভাই মিটিং করি সিটিং করি সারাদিন একসাথে থাকি, নো প্রবলেম, কিন্তু আপনি রাত্রে 10টা বা 11টার পরে একটা কল অন্তত 1 মিনিটের জন্য হলে আপনি আমাকে দেবেন। আমরা কিন্তু 3-4 দিন এই কথাগুলো কিন্তু এই নিয়মটা কিন্তু পালনও করে আসছিলাম কি? জি। ওকে, তাহলে দেখেন শাহাবুদ্দিন ভাই, সাখাওয়াত ভাই, পাশাপাশি হচ্ছে রুমনকে আমি চেষ্টা করি, রুমন আমাকে অনেক সময় মানে ফ্লো দেয় না, অনেক সময় দেখা যাচ্ছে ব্যস্ততার মধ্যে সে পারে না। আর যারা আছেন তারা কিন্তু সাখাত ভাইয়ের সঙ্গে এই যোগাযোগটা মেনটেন করতে পারেন। আর যারা আছেন তারা কিন্তু এই যোগাযোগটা মেনটেন করতে পারেন কার সঙ্গে? আমাদের শাহাবুদ্দিন ভাইয়ের সঙ্গে। যারা আছেন তারা কিন্তু রুমনের সঙ্গে এই যোগাযোগটা মেনটেন করতে পারেন। দেখেন আমি একা কিন্তু করছি, আমার ডুপ্লিকেটটা যদি আপনি হন তাহলে কিন্তু আমাদের কাজের পরিধিটা কিন্তু বেড়ে যাবে। ইসমাইল, আজকে তোমাকে নিতে পারবো না, সরি।
ওকে, তাহলে কিন্তু আমাদের কাজের পরিধিটা কিন্তু বেড়ে যাবে বন্ধুরা। তাহলে কিন্তু আমাদের মানে সমন্বিত যোগাযোগের মাধ্যমটা বিশ্বাসযোগ্যতার সঙ্গে বাড়তে থাকবে, প্রতিনিয়ত কিন্তু বাড়তে থাকবে। শাকত ভাই, আপনি একটু আলাল স্যারকে, সরি আলিম স্যারকে আরেকবার একটু নক দেন, উনি বের হয়ে গেছে। আজকের মিটিংটা ওনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে আর কি। তো আসেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 5 নাম্বার, যোগাযোগের সাথে বিশ্বাসযোগ্যতাটা বাড়াইতে হবে। এবং আপনার যারা ড্রিম লাইন আছে, যাদেরকে নিয়ে আপনি টিমটা তৈরি করেছেন, যাদেরকে আপনি ড্রিম লাইন চিন্তা করছেন, সে হোক ছেলে হোক মেয়ে, আপনি তার ফ্যামিলিয়ার হয়ে যান তার সঙ্গে। আমি কিন্তু আখি দিদি কিন্তু আমার আরেকটা টিম। আখি দিদির সঙ্গে কিন্তু আমরা রাত 1টা 1:30টা 2টা 3টা পর্যন্ত কথা বলি। ওর আম্মা কিন্তু পাশে বসে থাকে। এই বিশ্বাসযোগ্যতাটা কিন্তু আমি এখানে তৈরি করতে পেরেছি। বন্ধুরা, আপনাকেও সেই কাজটা করতে হবে যদি সফল হতে চান। যদি সফলতার মানে সান্নিধ্য চান, তাহলে কিন্তু আপনাকে এই কাজটা কন্টিনিউ, এই ডুপ্লিকেশনটা আপনাকে করতে হবে কিন্তু। এটা আপনি নোট করে রাখতে পারেন, এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। কারণ এই বিষয়টা আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি সফল হতে চান, সফলতা কিন্তু রান্না করা তরকারি বা ভাত নয় যে কর্মচারীরা আপনাকে টেবিলে সাজিয়ে দেবে সেটা আপনি খাবেন। ইম্পসিবল, সেটা কিন্তু নয়। খুব ভালো করে আপনারা জানেন, সফলতা কিন্তু রান্না করা তরকারি বা ভাত নয় যে কর্মচারীরা আপনাকে এখানে তুলে এনে দেবে, আপনি সেটা অনায়াসে খাইতে থাকবেন। নো, সফলতা আপনাকেই সাহস করে আগাইতে হবে, আপনাকেই সফলতাটাকে অর্জন করতে হবে। আপনি নিজের জায়গা থেকে একটা ইন্ডাস্ট্রি একবার চিন্তা করে দেখেন। আজকে রাত্রে বালিশে মাথা রেখে একবার চিন্তা করবেন যে পৃথিবীতে যতগুলা মানুষ সফল হয়েছে, তারা কিন্তু একজনই সফল হয়েছে। তারা কিন্তু একজন সফল হয়েছে। বিল গেটস কিন্তু একজনই, আম্বানি কিন্তু একজনই, অমিতাভ বচ্চন কিন্তু একজনই, শাহরুখ খান কিন্তু একজনই, সালমান খান কিন্তু একজনই, কুমার বিশ্বজিৎ কিন্তু একজনই, আপনিও কিন্তু একজনই বস। সো সফল হওয়ার জন্য, এই সিস্টেমে আপনার সফল হওয়ার জন্য আপনাকে আপনার কমিউনিকেশন মানে যোগাযোগের মাধ্যমটা বাড়াতে হবে এবং সেখানে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে। এটা আপনার জন্য ফরজ, এটা আপনাকে করতেই হবে। কে কে পারবেন যোগাযোগের মাধ্যমে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে? আমাকে একটু হাত দেখান জলদি, আমাকে একটু ইনবক্সে লিখে ফেলেন খুব দ্রুত, আমি ইনবক্সটা ওপেন করে রাখছি। কে কে পারবেন? কে কে পারবেন যোগাযোগের সাথে বিশ্বাসযোগ্যতা বাড়াতে? আমাকে দ্রুত লেখেন। আমি এই লেখার মাধ্যমে বুঝতে পারবো কে কে ভালো মতো মিটিংটা অ্যাকসেপ্ট করছেন আর কে কে করতে পারছেন না। খুব দ্রুত, খুব দ্রুত, কে কে পারছেন, কে কে পারবেন যোগাযোগের সাথে বিশ্বাসযোগ্যতা বাড়াতে? যোগাযোগের সাথে বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারবেন কে কে? আমাকে খুব দ্রুত লেখেন। এটা কিন্তু আপনাকে অবশ্যই কাজে লাগবে। এটা আপনার এত দারুণভাবে আপনার জীবনে কাজে লাগবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই কয়জন, এই 3-4 জন পারবেন বিশ্বাসের সঙ্গে যোগাযোগের মানে সঙ্গে বিশ্বাসযোগ্যতা বাড়াইতে? এই 3-4 জন পারবেন, আর কেউ পারবেন না? ও মাই গড, তাইলে আমরা কার সঙ্গে কাজ করব? যোগাযোগের মাধ্যমে বিশ্বাসযোগ্যতা অর্জন করে আপনাকে আপনার সফলতাকে হাসিল করে আনতে হবে। এটা আপনাকেই করতে হবে, কেউ আপনাকে তৈরি করে দেবে না। আরো একবার নোটিস করছি যে সফলতা কিন্তু রান্না করা ভাত বা তরকারি নয় যে আপনাকে আপনার কর্মচারীরা টেবিলে এনে সাজায় দেবে আর আপনি সুন্দর মতো খাবেন, বা কেউ আপনাকে চামচে তুলে খাওয়াই দেবে। নো 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 নো, এই সফলতাকে আপনাকেই আনতে হবে। আর এই আপনার সফলতা আনার জন্য কিন্তু আমরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। আমি কিন্তু রাত 2টা 3টা পর্যন্ত কিন্তু শাহাবুদ্দিন ভাইয়ের সঙ্গে কথা বলছি, সাকাত ভাইয়ের সঙ্গে কথা বলছি, আলী ভাইয়ের সঙ্গে কথা বলছি, অমুকের সঙ্গে কথা বলছি। এমনকি আমাদের টিমে যে মেয়েরা আছে তাদের সঙ্গেও কিন্তু বিশ্বাসযোগ্যতা অর্জন করে নিয়ে কিন্তু রাত 2টা পর্যন্ত কথা বলতে পারছি। বস, আপনাকে সেই বিশ্বাসযোগ্যতাটা অর্জন করতে হবে। আদারওয়াইজ আপনি কোনোভাবে লিডার হতে পারবেন না। আপনি মিটিং শেষ করে মোবাইলটা বন্ধ করে ঘুমায় যাবেন, আপনার দিনটা এভাবেই প্রতিদিন পার হয়ে যাবে। আপনি আপনার সফলতার জায়গায় পৌঁছাইতে পারবেন না বন্ধুরা। এখন দেখেন, এই বিশ্বাসযোগ্যতা, যোগাযোগের সাথে বিশ্বাসযোগ্যতা বাড়াতে গিয়েই 2 জন এখান থেকে আউট হয়ে গেছে। তো আসেন আমরা নেক্সট স্লাইডারে চলে যাই। 6 নাম্বার, দলকে দল হিসাবে না দেখা। ভেরি ইম্পর্টেন্ট থিং। দলকে দল হিসাবে না দেখা, দলকে ব্যক্তি হিসাবে দেখা, 10 জনকে একই পরামর্শ দেওয়া। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা যদি আপনারা মানতে পারেন, এই বিষয়টা যদি আপনারা মেনে চলেন, তাহলে আপনার সফলতা আটকায় রাখে, সফলতায় বাধা দেয় এমন কেউ পৃথিবীতে নাই। আচ্ছা, এখানে আমরা কে কে বের হয়ে যাচ্ছি একটু নোটিস করে রাখবেন শাহাবুদ্দিন ভাই। তাদেরকে বিগত দিনগুলোতে আর আমরা মিটিং এ নিব না।
যারা বের হয়ে যাচ্ছে তাদেরকে আমরা আগামী মিটিং গুলোতে আর তাদেরকে আমরা ওই ফ্লোরই দিব না, একটু নোটিস করে আমাকে দেবেন। শাহাবুদ্দিন ভাই, জি জি জি, যারা আমি যারা বের স্ক্রিনশট হয়ে নিচ্ছি যাচ্ছে তো। তাদেরকে আপনি নোটিস করে রাখেন, আমরা তাদেরকে আগামী মিটিং এর কোনো ইয়ে দিব না, ফ্লোর দিব না। হ্যাঁ, আমি 20 ঠিক জনের আছে, স্ক্রিনশট 26 জন নিলাম ছিলাম, আমরা অলরেডি। 30 জন হয়ে গেছে, আমারই দুইটা আইডিয়া আছে, তাহলে 19 জন। আসেন, দলকে 20 দল জনের আমি হিসেবে দুটো না স্ক্রিনশট নিচ্ছি। দেখা যাবে না, দলকে দল হিসেবে দেখা যাবে না, দলকে ব্যক্তি হিসেবে দেখবেন। দলকে ব্যক্তি হিসেবে দেখবেন, 10 জনকে একই রকম পরামর্শ দিবেন, এক একজনকে এক এক রকম পরামর্শ দিলে আপনি বিভ্রান্তের মধ্যে পড়ে যাবেন। আপনার দলের যারা আছে, আপনার যারা লিডার আছে, তারা বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। আর যদি আপনি চিন্তা করেন, আরে বাপরে, আমার 100 জনের 200 জনের দল, আমার 200 জনের মানে টিম, আমি কি হনুরে, তাইলে আপনি গেলেন রে। আমি কি হনুরে যখন চিন্তা করবেন তখনই আপনি গেলেন রে। আপনি দলকে ইন্ডিভিজুয়ালি ব্যক্তি হিসাবে ট্রিট করেন, ব্যক্তি হিসাবে আপনি আপনার যে 10 জন আছে সেই 10 জনকে আপনি সেম পরামর্শ দিন। আপনি যদি কাউকে 30 মানে মানে 30 পয়েন্টের 3300 টাকা সেল করতে বলেন, 10 জনকে সেম সেম থিওরি দিন, যেন একজন যেন লিক আউট না করে। আপনার আপনার লিডারশিপ যেন, আপনার মানে নেতৃত্ব যেন কোনোভাবেই এই দলকে দল হিসেবে না দেখে আপনি দলকে ব্যক্তি হিসেবে দেখার ক্ষেত্রে যেন কোনোভাবে ভাটা না পড়ে, এই বিষয়টা আপনার চরমভাবে খেয়াল রাখতে হবে। তাহলে দেখবেন আপনার দল তৈরি করতে এত ইজি হয়ে গেছে, এক গ্লাস পানি যেমন মানুষ খাইতে পারে সহজভাবে, সেই সহজভাবে আপনি আপনার দল পরিচালনা করতে পারবেন, আপনার দলকে আপনি মেনটেন করতে পারবেন, আপনার দলকে সফলতার খুব কাছে আপনি খুব দ্রুতভাবে নিয়ে নিতে পারবেন। বন্ধুরা, 7 নাম্বার যদি বলি, তাহলে আপনাকে করতে হবে কানকে সঠিক প্রয়োগ করতে হবে। আপনি এত কিছু করে আসতেন, এত কিছু করে আসলেন, আপনি সততার সঙ্গে সততার যোগ্যতা করলেন, আপনি দলকে সিঙ্গেল করে দেখলেন, দলকে দল দল ভাবলেন না, আপনি তাদেরকে অনেকগুলা কাজ করে ফেললেন, 6টা কাজ অলরেডি করে ফেলেছেন, তারপরেও আপনার কানে কেউ না কেউ এসে বিষ ঢালবে। এরকম হয় না সাকাত ভাই? সাকাত ভাই কি হয়তো আছেন? এরকম হয় না? হয়তো। আপনি নিষ্ঠার সাথে সততার সাথে কাজ করছেন, অথচ আপনার কানে এসে কত কান পড়া দেয়, কত কান পড়া দেয়। নাসরিন পারভিন পাবনা, এটা কার লিঙ্কে? সাকত ভাই বা ইয়া ভাই, শাহাবুদ্দিন ভাই কে কোনটা? চলে গেছে আবার। নাসরিন আক্তার পাবনা, ওকে চলে গেছে। ওইটা তো সাকত স্যারের, সাকত ও স্যার তো আচ্ছা আচ্ছা, বললো। ওকে ওকে। না, উনি বের হয়ে গেছিল, আবার ঢুকতে চাচ্ছিল, অসুবিধা নাই। আসেন, আপনার কানকে সঠিক প্রয়োগ করতে হবে। আপনি হুট করে একজনের কথা শুনে আরেকজনকে আপনি দুটা কথা শুনে দিলেন, আরেকজনের উপর মন খারাপ করলেন, আপনি দল ভেঙে আরেকটা দল বানায় ফেললেন, এইটা আপনার করা যাবে না। আপনি যে একটা দল নিয়ে চলছেন, এই দলে অনেক 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 ডিজাস্টার আসবে, অনেক ঝড় আসবে, অনেক তুফান আসবে। সেই ঝড় তুফানকে আপনাকে কিন্তু এটাকে কি করতে হবে, আপনাকে এটাকে মেনটেন করতে হবে। এবং আপনার কানে যদি কেউ কান পড়া দেয়, সেটাকে আপনি বিচার বিশ্লেষণ করে তারপরেও তাকে মনে করেন যে ওই অন্য অন্য দৃষ্টিভঙ্গিতে তার সঙ্গে আপনি বিহেভ করতে পারবেন না। আপনাকে অবভিয়াসলি নিজের কানকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে, আপনাকে জাজমেন্ট করতে হবে, একদম একদম 10 জনের হিসাবটা যেন পারফেক্ট থাকে, সেভাবে আপনাকে জাজমেন্ট করতে হবে। তার মানে আপনার কানকে আপনি সঠিকভাবে প্রয়োগ করতে হবে টিমে, তাহলে আপনার টিমটা দেখবেন আপনার জন্য অন্তপ্রাণ হয়ে গেছে। আসেন, 8 নাম্বার, নিজের কাঁধে কাঁধে বন্দুক রাখতে হবে, কারোর উপর অভিযোগ করা যাবে না। দিস ইজ কল নেটওয়ার্ক মার্কেটিং। নিজের কাঁধে বন্দুক রাখতে হবে বস, কারোর উপর অভিযোগ রাখা যাবে না। এটা হচ্ছে 8 নাম্বার। তার মানে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা থিং। আপনার আপনার নিচের ডিস্ট্রিবিউটর যারা আছে, আপনার ড্রিম লাইন যারা আছে, তারা যদি ফিল্ডে, তারা যদি মানে কাজ করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে ফেলে, যদি কোনো অন্যায় করে ফেলে, তাহলে সেই দোষের ভারটা নিজের কাঁধে নিতে হবে। আপনি অ্যাজ এ লিডার হিসাবে দোষের ভারটা আপনার নিজের কাঁধে নিয়ে সেই সেই সমস্যার সমাধান আপনাকে করতে হবে, যেন তার কোনো ক্ষতি না হয়। তাহলে কিন্তু তার ভালোবাসা, তার তার শ্রদ্ধা, তার অ্যাক্টিভিটিস 100% কিন্তু আপনি এখানে অ্যাচিভ করতে পারবেন। বন্ধুরা, এই জন্য বলা হয়েছে বন্দুক নিজের কাঁধে রাখতে হবে, বন্দুক নিজের কাঁধে রাখতে হবে, কারোর উপর অভিযোগ রাখা যাবে না। ও একটা ভুল করে ফেলেছে, এই ভুলের জন্য কিন্তু সব মানে এই ভুলের সমাধানও আছে,
তাকে মানে অতিরিক্ত বকা বকা মানে অতিরিক্ত বকা যাবে না। আমরা অনেক ক্ষেত্রে দেখি একজনের উপর রাগ করে আরেকজনের সঙ্গে কথা বলি না, আরেকজনের উপর রাগ করে ভেঙে চুরে একা করে ফেলি, আরেকজনের সঙ্গে রাগ করে আরেকটা কাজ করে ফেলি। এই কাজের মধ্যে কোনোভাবেই যাওয়া যাবে না। আপনি স্ট্রেটলি যে কাজটা করছেন এই কাজটাতে আপনাকে ফোকাস দিতে হবে। এই কাজের সঙ্গে আপনাকে নিজেকে একদম অন্তর থেকে এই কাজের সঙ্গে আপনাকে কি করতে হবে, আপনাকে অন্তর দিয়ে কাজটাকে মেনশন করতে হবে। এই জন্য বলা হয়েছে কারো মানে বন্দুক নিজের কাঁধে বন্দুক রাখুন, কারোর উপর অভিযোগ কোনোভাবেই করতে পারবেন না আপনি অ্যাজ এ লিডার হিসাবে। আমি জানি এখানে যারা আছেন তাদের নিচে একজন হলেও ডিস্ট্রিবিউটর আছে, তার মানে আপনি একজন লিডার, আপনি একজন কর্তা, আপনি একজন পিতা, আপনি একটা সন্তানের কি জন্মদাতা ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড বা ডিরেক্ট সেলিং মার্কেটিং এ। সো আপনি নিজের কাঁধে বন্দুক রাখুন, কারোর উপর আপনার সন্তানের উপর আপনি কখনোই আপনার সন্তানের উপর কখনোই আপনি অভিযোগ করতে পারবেন না। খুব মজার একটা বিষয়, আপনার আচ্ছা আপনার ধরেন একটা 2 বছরের 3 বছরের একটা বেবি আছে, আপনার ছেলে বা মেয়ে, আপনার 2 বা 3 বছরের একটা সন্তান আছে। ধরেন আপনি যে কোনো একটা কাজ ধরেন আপনি কি করছেন, মানে ধারালো কোনো কিছু নিয়ে আপনি হয়তো দাড়ি শেভ করছেন, বা মেয়েদের ক্ষেত্রে আপনারা ধারালো কিছু নিয়ে বটি দিয়ে দেখা যাচ্ছে তরকারি কাটছেন বা ইত্যাদি, ধরেন ধারালো কিছু। ওই আপনার 2 বছর বা 3 বছরের সন্তান এসে যদি আপনাকে পেছন থেকে দুম করে একটা ঘুষি দেয় বা দুম করে একটা লাথি মারে বা মুখের উপর ঠাস করে একটা চড় মেরে দেয়, আপনি কি করবেন বস? আপনাদের কাছে প্রশ্ন থাকলো, আপনি কি করবেন? আপনার বাচ্চাকে আপনি কি করবেন? আমাকে একটু লিখুন, জলদি লেখেন, আমি দেখতে চাই কারা কারা মানে সতর্ক ভাবে আপনারা মিটিংটা শুনছেন। আমি এই জন্য বারবার আপনাদেরকে চ্যাটে লিখতে বলছি। আপনার বাচ্চা যদি আপনার মুখে দেখা যাচ্ছে আপনি অন্য মনস্ক ভাবে একটা কাজ করছেন, আপনার বাচ্চা এসে আপনার মুখের উপর ঠাস করে একটা চড় মেরে দিল, আপনি তখন কি করবেন? লিখে ফেলেন, জলদি লিখে ফেলেন। এক্সপিরিয়েন্স না থাকলেও মনে করেন যে আপনার ছোট ভাই পিচ্চি 2-2.5 বছর বয়স, আপনার ভাই আপনাকে মারলো, তাহলে আপনি কি করবেন? জলদি করেন, জলদি দেখি আপনারা কে কে মিটিং শুনছেন ঠিক মতো। রাগ হবে, রাগ হওয়ার পর কি ওকে তুলে দোতলা থেকে ফালাই দিবেন? তাকে কি রাগ করে দোতলা থেকে ফালাই দিবেন না 3 তলা থেকে ফালাই দিবেন? হ্যালো, তাড়াতাড়ি লেখেন। আপনারা কেউ তাহলে মিটিং শুনছেন না? আপনারা মিটিং শুনছেন না নাকি? দ্রুত লেখেন, দ্রুত লেখেন। আপনার বাচ্চা আপনাকে এসে জোরে এত জোরে থাপ্পড় দিল যে আপনার বাবাও এত জোরে কোনোদিন থাপ্পড় দেয়নি, সেই ক্ষেত্রে আপনার বাচ্চাকে আপনি কি করবেন? তাহলে আপনাকে কি করতে হবে এই বিজনেসে? আপনি যখন এই বিজনেসে ইনভলভ হলেন, আপনি যখন এই বিজনেসটা শুরু করলেন, তারপরে আপনার সঙ্গে যে ব্যক্তিটা আসলো, আপনি যতটুকু জেনেছেন 6 মাসে, সে মাত্র এসে জয়েন করে সে একটা ভুল করলো, আপনি কি তাকে 3 তলা ছাদের থেকে ফেলে দিবেন? নো 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 নো, কোনোভাবেই সেটা করা যাবে না। আপনাকে আপনার ওই বাচ্চার জায়গাতেই অবস্থান দিতে হবে, তার উপর কোনো অভিযোগ করা যাবে না, তার উপর অভিযোগ আপনি করতে পারবেন না, ইচ্ছা করলেও করতে পারবেন না। ও আপনার কাছে মনে হয় ও অনেক বড়, মানে 20 বছর 40 বছর বয়সী, 20 বছর 40 বছর বয়সী, ও বাচ্চা না। বস একবার চিন্তা করে দেখেন তো, এই নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং মার্কেটিং এ যে ব্যক্তিটা আজকে জয়েন করেছে বা আপনার সঙ্গে নতুন ভাবে কাজ শুরু করেছে, সে এই সম্পর্কে কিছু জানে না, একটা ভুল করে ফেলেছে, সে তো সেই বাচ্চার চেয়ে অধীন, সে বাচ্চার চেয়ে অধীন। তাহলে তাকে কেন আপনি থাপ্পড় দিতে যাবেন? তাকে কেন আপনি ফেলে দিবেন ফাঁকা জায়গা গিয়ে 3 তলা ছাদ দেখুন থেকে? নেটওয়ার্ক ভালো পান কিনা। স্যার কিছু বলবেন সাকাত ভাই? স্যার কয় মিনিট আছে আর? এখনো 10 মিনিটে যদি আসে সে নাই, শুরু করেন নাই? এখনো 10 মিনিটে আসে নাই। হ্যাঁ, আচ্ছা 44 মিনিট হয়ে গেছে, বুঝলাম না আজকে ঘটনা কি। বল, ঠিক সেটাই তো আমি বলতেছি, 40 মিনিট তো হয়ে 5 মিনিট বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যদি যে কোনো মুহূর্তে যদি হচ্ছে কেটে হতে যায়, থাক। হ্যাঁ যদি কেটে যায় তাহলে আপনারা আবার রি এন্ট্রি করবেন, কারণ আমাদের আর স্লাইডার সবাই হচ্ছে আবার নতুন 8 করে জয়েন নম্বরে আছে, করবে। আমাদের আরো 2টা স্লাইডার আছে, এরপরে আমরা নিজেরা একটু গল্প করবো। যদি এরপর কেটে সাকত যায়, স্যার কথা বলবে। হ্যাঁ আর কেটে যায়, আর যদি কেটে না যায় তাহলে আমরা মিটিংটা শেষ করব। আর আমাকে অবশ্যই আমার প্রশ্নের উত্তরগুলো আপনারা দেবেন। আমি অবশ্যই চাইবো আমার প্রশ্নের সাকাত ভাই এবং শাহাবুদ্দিন ভাই বাদে আমার প্রশ্নের উত্তরগুলো সবাই দেবেন, সবাই। আপনারা যদি দিলেন, না হলে আপনারা অবশ্যই আমার প্রশ্নের উত্তরগুলো দিবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা মিটিংটা শুনছেন। কারণ আমি কিন্তু একটা লিঙ্কের মিটিং করছি এখানে, আমি কিন্তু আমার সবগুলো লিঙ্ক নিয়ে করছি না। এটা আপনাকে বুঝতে হবে, মান সম্মান কিন্তু আপনাদেরই যাবে, বুঝে নিন।
যারা এই এখানে অ্যান্সার করবেন না, উত্তর দেবেন না, তাদেরই কিন্তু মান সম্মান যাবে, মান সম্মান কিন্তু আমার যাবে না। ওকে, আসেন তাহলে আপনাকে কি করতে হবে, নিজের কাঁধে বন্দুক রাখতে হবে, আপনার দায়িত্বটা আপনাকে নিতে হবে। সে ভুল করতেই পারে, ভুল করবেই, তাই বলে তাকে কিন্তু তিনতলা ছাদ থেকে ফেলে দিবেন না। আপনারা অনেকেই আমাকে এখানে উত্তর দিয়েছেন যে তাকে বোঝাবো, তাকে একটু আবার ওই নতুন করে আবার ঘুরে দাঁড়াবো, অনেক কথা বলেছেন। ইয়েস, আপনার কথাই ঠিক, আমরা কিন্তু থাপ্পড়টা ঘুরে দিতে পারবো না আমার সন্তানকে। সো আপনার সেই ডিস্ট্রিবিউটরকে, আপনার সেই লিডারকে সেই বাচ্চা হিসেবে আপনি ট্রিট করেন। সে বারবার ভুল করবে, বারবার আপনি তাকে শুধরাই দেবেন এবং আপনার তার উপর কোনো অভিযোগ করতে পারবেন না। আসেন 9 নাম্বার, ফিডব্যাককে গুরুত্ব দিন। কি বলছি? ফিডব্যাককে গুরুত্ব দিন। দেখেন, একজন ডিস্ট্রিবিউটর বা একজন লিডার যখন ফিল্ডে কাজ করে, আপনি হয়তো বা ফিল্ডে কাজ করেন না, আপনি অফিসে এসে বসেন, আপনি বাসায় শুয়ে থাকেন, বা আপনি বাসায় বসেই বিজনেসটা করে ফেলতে চান। দেখেন, যারা ফিল্ডে কাজ করে তাদের কিন্তু অনেক কোশ্চেন আসে, অনেক তাদের কিন্তু কাঠখড় পোহাইতে হয়। তারা যদি এসে আপনাকে যদি সেই রিপোর্টগুলো দেয়, তারা যদি এসে আপনার উপর একটু মানে অন্যভাবে কথা বলতে চায়, আপনি তাকে গুরুত্ব দেন তার বিষয়গুলোকে। আপনি কি করবেন, তার বিষয়গুলোকে গুরুত্ব দিন, তার বিষয়গুলোকে প্রায়োরিটি দিন। কারণ সে ফিল্ড থেকে একটা কি করে এসেছে, একটা অভিজ্ঞতা অর্জন করে এসেছে, আপনি তাকে গুরুত্ব দিন। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি তাদের ফিডব্যাকটাকে গুরুত্ব দিন এবং তাদেরকে তাদের পরবর্তী কাজগুলো সুন্দর মতো গুছিয়ে বলে দিন, এবং তারা যে ফিডব্যাকগুলো আপনাকে দিবে, সেই ফিডব্যাক অনুযায়ী আপনি তাদের সঙ্গে কি করবেন, তাদের সঙ্গে পরবর্তী মানে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। বন্ধুরা, আমরা 9 নম্বরে অলরেডি চলে এসেছি। 10 নাম্বারটা হচ্ছে, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেন, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। 10 নাম্বারটা, ফাইনাল অফ 10 নাম্বার হচ্ছে, সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে হবে আপনাকেই। সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে চান কে কে? আমার এখানে 2টা আইডি বাদে আপনারা 20 জন আছেন। সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে চান কে কে? 1 মিনিটের মধ্যে সবাই লিখবেন, যে কোনো মুহূর্তে কিন্তু কেটে যেতে পারে। সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে চান কে কে? সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে চান কে কে? শাকত ভাই দিয়ে শুরু হয়েছে, বলেন দেখি কে কে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে চান। সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে চান কে কে? সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে চান কে কে? এই 5 জন সাহসী নাই আপনার সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার? আর কে চান? আর এখানে তো 5 জন ক্যারিয়ার আছে, ওনারা তো লিখতেছে না, ওনারা লিখলে তো সব লাইন ঠিক হয়ে যায়। আমি তো জানি না কে 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 কোথায় আছে, আপনারা ভালো বলতে পারবেন। আপনারা দেখেন সামনে দাঁড়িয়ে কে কে নেতৃত্ব দিতে চায়, আর সবাই ভয় পায়, জানি এখানেও ভয় পাবে। ওকে বন্ধুরা, তাহলে কি করতে হবে আপনাকে? সামনে দাঁড়িয়ে আপনাকে নেতৃত্ব দেওয়ার, আপনার নেতৃত্বটাকে সুদৃঢ় করতে হবে। আপনার নেতৃত্বটাকে, আপনার 10টা লিঙ্ক আছে, আপনার 10 জন লিডার আছে, সেই লিডারদেরকে আপনার প্রতিনিয়ত নেতৃত্বে রাখতে হবে। বন্ধুরা, 9টা অপশন কিন্তু আপনাদেরকে বলে আসছি, তার ধারাবাহিকতায় আপনাকে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে হবে। এটাই স্বাভাবিক, আর এটাই চিরসত্য যে আপনি যখন নেতৃত্ব দেবেন, তখন সফলতা কিন্তু আর 10 জনের সঙ্গে আপনার সফলতাও কিন্তু জুড়ে থাকবে। আপনিও কিন্তু এই জীবনে আপনার চূড়ান্ত সফলতায় পৌঁছাতে পারবেন। এই জন্য বলা হয়েছে আপনি সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে হবে। কারণ আমি আপনাদেরকে প্রথমেই বলেছি, আপনি কিন্তু শুধু একজন নয়, আপনি কিন্তু একটা ইন্ডাস্ট্রি বস। আপনি কিন্তু একটা ইন্ডাস্ট্রি। এখানে আমার কাছে 20টা ইন্ডাস্ট্রি আছে। এই 20 জন কিন্তু আপনার কিন্তু ইচ্ছা করলেই, না আপনি মেয়ে হন, না আপনি ছেলে হন, না আপনি বুড়ো হন, না আপনি যুবক হন, না আপনি 18 প্লাস হন, কোনো যায় আসে না। শুধু আপনার ইচ্ছা শক্তি, আপনার মনোশক্তি, আপনার মনোবল, আপনার ইচ্ছা শক্তি আপনাকে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার জন্য পারফেক্ট। আপনি বলবেন আমার বাড়ি গ্রামে, আমার কথা তো কেউ শোনে না, আমার প্রোডাক্ট তো কেউ কিনে না। বস, আপনি তাহলে ট্র্যাকের বহুত বাইরে আছেন, ট্র্যাকের বহুত বাইরে আছেন। বাংলাদেশের আহ, বাংলাদেশি টাকা কে কে ব্যবহার করেন আমাকে বলেন তো একটু। বাংলাদেশি টাকা ব্যবহার করেন কে কে এখানে আছেন? বলেন আমাকে, একটু জানান দেন, বাংলাদেশি টাকা কে কে ব্যবহার করেন? শাকত স্যার করেন, তানজিমা আর তনি করেন, আর কে? 2 জনই করেন শুধু। বাংলাদেশি টাকা ব্যবহার করেন কে কে? রাশিদুল ভাই করে, সোলাইমান করে, আক্তার সালমা করে, আর কে?
বুঝতেছি না কি সবাই তো বাংলাদেশি করে টাকা ব্যবহার প্রশ্ন করেন, করলেন এর মানে বাংলাদেশের কি টাকা, হবে? বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকাটা ছাড়া হয়, সে টাকা, যে টাকাটা আপনার মানি ব্যাগে থাকে, এই টাকাটা বাংলাদেশি টাকা কে কে ব্যবহার করেন? নিশ্চয়ই আপনি দেখতে পাবেন বাংলাদেশি টাকার উপর দেখবেন গভর্নরের একটা সিগনেচার আছে। আপনারা কি জানেন একটা গভর্নরের সিগনেচার আছে বাংলাদেশি টাকার উপরে? আপনি জানেন সেই ব্যক্তিটার নাম কি? আতাউর রহমান। আপনারা কিন্তু খুব ভালো করে এখন আপনার পকেটে দেখেন, টাকা থাকলে আপনি দেখে নেন, প্রত্যেকটা টাকার উপরে কিন্তু বাংলাদেশ গভর্নরের একটা সিগনেচার আছে। কি নাম? আতাউর রহমান আছে, কোন জায়গা আছে হুমায়ুন কবির, কোন জায়গা আছে আতাউর রহমানটাই সবচেয়ে বেশি আছে। মানে রিসেন্টলি যারা রিসেন্ট নতুন টাকাগুলো ব্যবহার, তাদের আতাউর রহমান কিন্তু পারফেক্টলি মানে মানে সবচেয়ে বেশি আছে। এই আতাউর রহমান সাহেবের গল্প কি আপনি জানেন? আপনি বলতেছেন আমার বাড়ি গ্রামে, আমার কথা কেউ শুনে না, আমার কথা কেউ রাখতে চায় না, আমার প্রোডাক্ট কেউ কিনতে চায় না। আতাউর রহমান সাহেবের গল্পটা একদিন করে দেখবেন, ইন্টারনেটে কিন্তু ভাইরাল একটা গল্প আছে আতাউর রহমান সাহেবের। উনি 150 টাকার গল্প আছে। 614 টাকার গল্প আছে। উনি 614 টাকার ঋণ এখন পর্যন্ত শোধ করতে পারেন নাই, কিন্তু ওনার সিগনেচার ছাড়া এখন বাংলাদেশ ব্যাংকের টাকা পাস হয় না বন্ধুরা। এই জন্য আমি বলছি আপনাকে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে হবে, আপনাকে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে হবে। হ্যাঁ, উনি গভর্নর বাংলাদেশের, আমি তো সেই কথাটাই বলতে চাচ্ছিলাম যে উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এবং ওনার সিগনেচার ছাড়া বাংলাদেশের কোনো টাকা মনে করেন যে আপনার আমার হাতে আসে না। সেই ব্যক্তির 614 টাকার একটা গল্প আছে ইন্টারনেটে, আতাউর রহমান লিখে সার্চ দিলে হয়তো আপনার গল্পটা পেয়ে যাবেন। পড়েন না? এই সফল ব্যক্তিগুলোর গল্পগুলো পড়েন বস। তো আসেন তাহলে আমরা সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে চাই 4-5 জন, আর বাকি যারা আছি সবাই আমরা পেছনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে চাই। ইয়েস অর নট? যারা লিখতে ভয় পেয়েছেন তারা লেখেন ইয়েস অর নট। যারা সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে চায় আমি লিখেছেন, তারা শুধু বলেন আচ্ছা আপনি পিছনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে চান সোলাইমান। এরপরে কে আছেন পিছনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে চান? আসেন, এরপরে আসেন সোলাইমান। পিছনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে চান? সামনে দাঁড়িয়ে কে কে নেতৃত্ব দিতে চান? সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে হবে বস। আসেন আমরা নেক্সট স্লাইডারে চলে যাই। বন্ধুরা, যে কোনো পরিস্থিতিতে হাল ছেড়ে দিতে হবে, হাল ছেড়ে দেবেন না। যে কোনো পরিস্থিতিতে হাল ছেড়ে দেবেন না। দেখেন আজকে আপনার খুব খারাপ দিন যাচ্ছে, কালকে আরো নিকৃষ্ট দিন যাবে, পরশু দিনটা কিন্তু শুধুই আপনার হবে। এটা আমার কথা নয়, এটা কিন্তু আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমার কথা। আজকের দিনটা আপনার জন্য খারাপ যাচ্ছে, কালকের দিনটা যাবে নিকৃষ্ট, পরশু দিন কিন্তু আপনার জন্য সূর্যটা উদয় হবে। এই জন্য বন্ধুরা, যে কোনো মুহূর্তে সাডেনলি কোনো মানে ডিসিশন নিয়ে আপনি কি করবেন? আপনি আপনার সিদ্ধান্ত থেকে সরবেন না, নড়ে চড়ে যাবেন না। আপনারা কিন্তু এই স্লাইডারে দেখতে পাচ্ছেন একটা বক কিন্তু একটা ব্যাংকে কিন্তু খাইতে গেছে। আপনারা খুব ভালো করে বিষয়টা একটু দেখে নেন। একটা বক কিন্তু একটা ব্যাংকে খাইতে গেছে, কিন্তু ব্যাংক কিন্তু তার গলাটা একদম আটকায় ধরে রাখছে। তো বন্ধুরা দেখেন, এই পরিস্থিতিকেও কিন্তু নিজেকে কিন্তু সে একদম পারফেক্ট চিন্তা করে রাখছে, সে শেষ ভরসা পর্যন্ত গলায় চাপ দিয়ে রাখছে যেন তাকে সে খেতে না পারে। তো বন্ধুরা, আপনারা সেই ব্যাংকটা হয়ে যান না, আপনারা বক হয়েন না, আপনারা ব্যাংকটা হয়ে যান। সেই ব্যাংকটা হয়ে আপনার জায়গাটা আপনি এখানে তৈরি করে নেন। আমি জানি আপনারা জায়গাটা তৈরি করতে সক্ষম। 12 নম্বর, আচ্ছা এটা 12 নম্বর তো না, আমার ভুল হয়েছে নাম্বারটা দেওয়া। টিম স্পিডকে জাগিয়ে তুলুন, টিম স্পিডকে জাগিয়ে তুলুন বন্ধুরা। আপনি শুধু পারেন আপনার টিমের স্পিডটাকে জাগিয়ে তুলতে, আপনি শুধু পারেন যোগাযোগের মাধ্যমে বিশ্বাসযোগ্যতা বাড়াতে, আপনি শুধু পারেন এই কাজগুলা করতে। দেখেন আপনার সফলতায় বাধা কে আপনি কি জানেন? আমি একটা গল্প পড়েছিলাম এর আগে অনলাইন মানে ফেসবুকে। একটা কোম্পানির সিইও তাদের প্রত্যেকটা কর্মচারীকে ডেকে বলতেছে, দেখো আমাদের কোম্পানির সবচেয়ে সবচেয়ে খারাপ যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা আজকে মারা গেছে, সেই ব্যক্তিটার কফিন আমাদের কোম্পানির বারান্দায় রাখা হয়েছে, তুমি গিয়ে সেই ব্যক্তিটাকে একবার দেখে আসো। আমাদের কোম্পানির সবচেয়ে খারাপ ব্যক্তিটা, আমার মনে হয় গল্পটা ঠিক বলছি সাখাওয়াত ভাই, আপনি যদি হেল্প করেন আমাকে। আমাদের কোম্পানির সবচেয়ে খারাপ খারাপ ব্যক্তি না, বিবেক খারাপ নাকি? ব্যক্তি না, বলা হচ্ছে যে আমাদের উন্নয়নের পথে
যে সবচেয়ে বাধা হয়ে দাঁড়াতো সেই ব্যক্তি। সেই ব্যক্তিটা মারা গেছে। হ্যাঁ, এখন কোম্পানির সবাইকে বা কোম্পানির সিইও সাহেব বস বলতেছে আপনি গিয়ে দেখে আসেন যে সবচেয়ে বাধা যে সেই ব্যক্তিটা মারা গেছে, সেই ব্যক্তিটার দাফন একটু পরে হবে, আপনি একটু দেখে আসেন। তো সেই কোম্পানি সবাই যখন যায় দেখতেছে, দেখেই চুমকায় যাচ্ছে, দেখেই চুমকায় যাচ্ছে, দেখেই চুমকায় যাচ্ছে, সবাই যখন দেখে চলে আসছে, তখন সেই সিইও তাকে জিজ্ঞেস করতেছে আপনি কাকে দেখলেন? আপনার সফলতার পেছনে বাধা, সেই বাধাটা আজকে আজকে মানে মারা গেছে, ইন্তেকাল করেছেন, আপনি কি তাকে দেখেছেন? সবাই বলছে হ্যাঁ আমরা দেখেছি, আমাদের সফলতায় বাধা যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা ওই কফিনে শুয়ে আছে। তার মানে বন্ধুরা, আপনি একটা বিষয় মাথায় রাখেন, আপনার টিম স্পিডকে জাগিয়ে রাখার জন্য আপনার সেই ব্যক্তিটাকে আপনি আজকে আয়নার সামনে নিয়ে মেরে ফেলুন, হত্যা করে ফেলুন। আপনার সফলতায় বাধা যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটাকে আপনি আজকেই হত্যা করে ফেলে আজ রাত থেকেই আপনার সর্বোচ্চ দিয়ে আপনি শুরু করুন। ইনশাল্লাহ আগামী মাসে আপনি আপনার দারুণ সেই সফলতাকে নিয়ে কিন্তু আমাদের সাথে, আমাদের টিমের সাথে, ভেস্টিদের সাথে, এই মিলিনিয়ার ওয়ার্ল্ড ওয়াইড টিম পাবনার সাথে আপনি কিন্তু দারুণভাবে আপনার সফলতাকে কিন্তু ইনক্লুড করতে পারেন। আমরা সেই আশায় ব্যক্ত করতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা আসলেই দারুণ একটা সেশন উপভোগ করলাম। এই সেশন উপভোগ করার জন্য আপনাকে, আপনার পরিবার সহ আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, এবং আমি সাধুবাদ জানাতে চাই শাহাবুদ্দিন ভাই এবং সাখাওয়াত ভাই, সাখাওয়াত ভাই এবং রুমন। রুমন মনে হয় আছে নাকি নাই আমি জানি না। রুমন, তো আপনাদেরকে আমি অবশ্যই সাধুবাদ জানাতে চাই স্পেশালি, কারণ আপনাদের নেতৃত্বেই আজকে কিন্তু এই মিটিংটা অনুষ্ঠিত হলো, এবং আমরা 26 জনে ছিলাম। আমার দুইটা আইডি সহ 26 জনে, মানে আপনারা 24 জন আজকে এই মিটিংটাতে ছিলেন। অনেকে অনেক কাজের ওসিলাই দিয়ে কিন্তু মিটিং থেকে বের হয়ে গেছে, এখন আপনারা 18 জন আছেন। সাকত আমি স্যারের কিছু বলতে বলেন শুনি আমরা। অবশ্যই বলবে, অবশ্যই, যেহেতু কেটে যায় নাই তাহলে অবশ্যই বলবে। তো বন্ধুরা, আজকের এই মিটিংটাতে আপনি কি শিখতে পারলেন সেই বিষয় নিয়ে আমরা আমাদের গ্রুপে আমরা আলোচনা করব। এখন থেকে এখন করব, আগামীকাল সকালে করব, আবার একদিন পরে যে মিটিংটা করব সেই মিটিং নিয়ে আলোচনা করব। এরকম আলোচনা সমালোচনা করতে করতে কিন্তু আমাদের দারুণ একটা টিম ওয়ার্ক তৈরি হয়ে যাবে। তো নেটওয়ার্ক মার্কেটিং এ শুভ হোক আপনার পথ চলা, এই বলে আমি ধন্যবাদ জানিয়ে আমাদের যে স্লাইডার মিটিং ছিল সেই মিটিং আমি এখানে শেষ করছি। এই মিটিং এর পক্ষে বিপক্ষে আমি কি বলে শাহাবুদ্দিন ভাইকে 2 মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। পক্ষে বিপক্ষে মানে বুঝলাম না ভাই। না না, এই ভালো মিটিং সম্পর্কে, মিটিং পক্ষে করা বিপক্ষে ভালো। আমার বলা বেশি হয়ে গেছে, এই মিটিং সম্পর্কে আপনি হ্যাঁ, দু মিটিং চারটে করা কথা তো বলতে পারেন। অবশ্যই, যত মিটিং আলোচনা করবো আমাদের আমাদের জ্ঞান নলেজ হবে, আমাদের কাজ করতে সহজ হবে, অবশ্যই ভালো হইছে। তবে আরো নতুন দু একজন ছিল বা আরো আছে, ঝালাই করা উচিত, এনাদের দিয়ে কথা বলানো আর কি। যারা যারা কেউ কথা বলতে চায়, যেহেতু আমাদের লাইন কাটে নাই, না চলে আর কিছু সময় কথা বলে, আর সাকত স্যার কিছু বলুক, সবই তো সাকত স্যারের টিমের, আমিও তো সাকত স্যারের টিমেই। স্যার কিছু বলেন আমাদের। স্যার বলবে, স্যার হচ্ছে ওই শেষ যেহেতু ব্যাটসম্যান। লাইন কাটে নাই, বুঝেন না, একশো বাংলাদেশ চল্লিশ মিনিট টিমের হচ্ছে, কেমনে। বাংলাদেশ টিমের হচ্ছে শেষ বুঝেন না এখন। ব্যাটসম্যান স্যার। স্যার একটু বলুক, আমরা শুনি। আচ্ছা, আমি আমি না আমি 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 সবাইকেই একটু করে লাইনে নেই, যেহেতু আমাদের এখনো লাইন কাটে নাই, 40-45 কপাল মিনিট ভালো, অলরেডি হয়ে বুঝতেছে না গেছে। কপাল আজকে অনেক ভালো। আজকে বোনাস, আজকে বোনাস আজকে টাইম। বোনাস। আমি সেটাই তো আমি বুঝতেছি আমি না। হচ্ছে তানভীর ভাইকে সামনে আসতে বলবো। তানভীর খান, আমাদের খুব ফেভারিট একজন পার্সন, তানভীর খান। তানভীর ভাই, আপনি একটু সামনে চলে আসবেন দ্রুত। আজকের মিটিংটা ক্যামেরা আপনার কেমন দেখেন। লাগলো? আপনি তো সুদূর ইয়াতে ওমানে আছেন, মাস্কাটে আছেন মনে হয় ওমান। সম্ভবত। জি না, আমি সরে আছি। আচ্ছা, আসসালামু আমি আলাইকুম মাস্কাটে সবাইকে। ছিলাম। আপনি মাস্কাটে ছিলেন? হ্যাঁ, মাস্কাটে ছিলাম। ওমানে ছিলেন আপনি? ওমানে আমি 3 মাস ছিলাম, আমি গান করতে গেছিলাম ওমানে। আচ্ছা, হুম, বলেন আজকের মিটিং সম্পর্কে যদি কিছু বলতেন আপনি। তাহের ভাই রেডি আসলে থাকবেন, মিটিংটা তাহের ভাই রেডি থাকবেন। অনেক ভালো হয়েছে, ভালোই লাগলো আমার। কি শিখতে পারলেন? আর জি, শেখার তো কোনো শেষ নাই, অনেক কিছু শিখলাম। হুম, আমি ছিলাম মিটিং এ, প্রতিটা কথা আমি শুনেছি আপনার। তাতে আপনার কি মনে হয়েছে যে আমরা আসলে মানে এই রুলস গুলো ফলো করলে বা রুলস গুলো ফলো করে যদি সামনের দিকে আগাতে চাই, সেক্ষেত্রে কি আমরা কামিয়াব হব? আপনি কি মনে হয়? জি, ইনশাল্লাহ অবশ্যই হবো আমরা। ওকে, তো আপনার অ্যাক্টিভিটিস সম্পর্কে একটু জানতে চাই। আপনি ওমানে হচ্ছে
কতটুকু আগাচ্ছেন? কারণ ওমানে আমার অনেক বাংলাদেশি বন্ধু আছে। ওমান, বাহরাইন, দুবাইতে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, আমার গানের শুভাকাঙ্ক্ষী অবশ্য। ভেস্টিজের নেই। তো ওমানে জি কি জি আপনি কার্যক্রম চালাচ্ছেন, শুরু করেছেন, না এখনো শেখার উপরে আছেন? এখনো শিখতেছি, আচ্ছা, এখনো শেখার উপরে দু আছি। চারজনকে কি জয়েন করাতে পেরেছেন ওমানে? জি জি, দুই চারজনকে জয়েন করিয়েছি অলরেডি। আচ্ছা, তারা তিনজনকে ওমানেই মেবি, যে ওমানেই করেছেন তিনজনকে। তো না? ওমান থেকে তারা ওমান থেকে বাংলাদেশি, যশোর, যশোরে বাংলাদেশ থেকে বাংলাদেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনি কাজ এগিয়ে যান। যদি কোনো প্রবলেমে পড়েন, যদি কোনো ইনফরমেশন গ্যাপে পড়েন, আপনি যদি কাউকে না পান, আমি 24 আওয়ার্স আপনাকে সাপোর্ট দিতে প্রস্তুত জি আছি। জি জি, কারণ অবশ্যই আমি অবশ্যই। জানি যে আপনি যেখানে ছিলেন, ওই মানে এই অঞ্চলেও আমি গেছি। আমাকে একটা গাড়ি দেওয়া হয়েছিল আমাদের মানে কোম্পানি বলতে কি, আমি একটা মানে আহ, একটা কোম্পানির রেফারেন্সে গেছিলাম গান করতে, 3 মাস ছিলাম আমি। কোম্পানি থেকে আমাকে একটা জি গাড়ি, জি এবং আমি তো গাড়ি চালাতে, আমার লাইসেন্স ছিল না, তো একটা ড্রাইভার ছিল জি। আমার সঙ্গে। একদিন পর পর আমি বের হইতাম আর কি, বিভিন্ন মানে এই ওমানের বিভিন্ন মানে বিভাগে ঘোরার জন্য। তো খুব মজা করেছি। ও হ্যাঁ, আচ্ছা। তো অনেক আগে, আপনার 2014 সালের ঘটনা বলছি আমি। ও আচ্ছা, থ্যাংক ইউ তো সো আপনি মাচ। মেবি গান করতে আসছিলেন এখানে। জি জি, আমি গানই করি বেসিক্যালি, এবং আমি মেবি 3 মাস আপনি ছিলাম। আসছিলেন সুর ক্লাবে, রাইট? না না না, আমি হচ্ছে আপনার ওই যে হোটেলে গেছিলাম, ওর নাম কি জানো, ভুলে গেলাম। আমি আপনাকে পরে বলবো, আমার সব ইনফরমেশন নোট করা আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ তানভীর ভাই। ওই যে আমরা ওই সাগর থ্যাংক পাড়ে ইউ। ছিলাম, হ্যাঁ, সাগর পাড়ে কি জি জি হোটেল? জি জি সাগর পাড়ে, ওমানের যে সাগর পাড়টা আর কি, মাসকাটের যে জি, আহ, মাস্টার ডাটা। সেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ জি ভাই, জি। ভালো থাকবেন, এবং আমাদের সঙ্গে তো আলাল আছেন ইনশাল্লাহ। আলাল স্যারকে একটু চিটাগাং কি অবস্থা একটু দিচ্ছি, খোঁজ আমি খবর আমি নেন। দিচ্ছি আমি দিচ্ছি আমি আবু তাহের ভাইকে একটু সামনে আসতে বলবো। আবু তাহের ভাই রেডি হয়ে থাকতে বলেছিলাম, আবু তাহের ভাই সামনে চলে আসেন। এরপরে আসবেন হচ্ছে জেরিন আপা, সামনে আসবেন, আমরা খুব শর্টলি কথা বলবো। আবু তাহের। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। এই মিটিংটা কিন্তু আমরা অফিসে একবার করেছিলাম, হোয়াইট বোর্ডে, হ্যাঁ, জি স্যার, আমাদের টিম মিটিং এ, দেখেছিলাম। বুধবারের টিম মিটিং এ করেছিলাম। তো সেদিনেও মোটামুটি কথা বলেছিলাম। আজকেও আপনার কি ধারণা, এই মিটিংটা আমরা আসলে মানে আপনি কতটুকু পেলেন, বা কতটুকু মানে হুম, অ্যাচিভ করতে পারলেন? স্যার আমি পুরোটা মিটিংই দেখেছি এবং শুনেছি। মিটিংটা আমার খুবই ভালো লাগছে এবং আশা করি সবাই যদি এই বিষয়গুলো সঠিকভাবে মানে এবং এইগুলো অনুসরণ করে, তাহলে মানে বিজয় আসবেই ইয়েস, এবং সবাই এগিয়ে যাবেই। ইয়েস, সবাইকে ইয়েস। আমি এতটুকুই খালি বলবো। আর এই সাথে আমার ছোট একটা কথা বরাবরের জন্যই আমি মাথাতে খুব ডিপলি সেভ করে নিয়েছি, যে আমরা ভাই একই স্লোগানে আগায় যাই, আমরা চেষ্টা করব বা আমরা লড়বো আরো একবার। ইয়েস স্যার, লড়বো আরো একবার। ওকে, থ্যাংক থ্যাংক ইউ ইউ সো স্যার। মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, জেরিনা পাশান, এরপরে হচ্ছে আতিকা ইসলাম সালমা, রেডি থাকবেন। মেবি জেরিনা আপু কথা বলবে নাকি জানি না, আমাকে বলেছিল ব্যস্ত, কথা বলবে না মেবি। এখন যদি বলে কমেন্টে জানান, হয় নেক্সট করেন। চলে আসছে জেরিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক মিস করি, আগে আপনার ফাইন হবে, আপনি মিটিং এ জয়েন করেন না। ওকে আপা, বলেন। জি, ভালো আছেন সবাই? সবাই ভালো আছি, তানভীর ভাইও ভালো আছে। বলেন আপা, মিটিংটা, হ্যাঁ, এই ভালোই না, মিটিংটা কিন্তু আমরা আসলে আমরা একটু আগে পাইনি, আমরা এই ট্রেনিংটা আগে পাইনি। জি আমরা এই ট্রেনিংটা একদম নতুন, আমরা আশা করি আগামীতে এই জি ট্রেনিংটা জি করব। আপনি কি পেলেন এই ট্রেনিং থেকে? এই তো আমার মাঝখানে একটু ওই যে মানে ডিসকানেক্ট হয়ে গেছিল আর কি ইন্টারনেট, তো পরে আবার ঢুকেছি। তো আমি মোটামুটি ওই যে আপনি বললেন যে একটা বাচ্চা থাপ্পড় মারলে ওই কথা থেকে আবার শুনছি যে তাকে, তো এইটা তো অবশ্যই, হ্যাঁ এটা তো অবশ্যই ঠিক আছে। তো এই তো অনেক কিছুই আসলে শিখতে গেলে শিখার শেষ নাই, যদি সাগরে ডুবতে যায় দেখি যে গভীরতা শেষ নাই, ব্যাপারটা এমন, বুঝছেন? অবশ্যই শিখতে আমাদের হবে একদম, বেঁচে থাকা পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ জেরিন আপা। আচ্ছা, চেষ্টা করছি আর কি, মানে জি জি, পারিবারিক ব্যস্ততা, তারপর আমি একটু অসুস্থতা, মাঝখানে একটু অসুস্থ ছিলাম বুঝছেন, একটু যে কোনো কারণে।
তো সব কারণে একটু মানে কাজগুলো আমি একটু কিন্তু পিছিয়ে গেছে, অনেকবার তারপরেও শাহাবুদ্দিন চেষ্টা ভাইকে করছি বলেছি আস্তে যে আস্তে। আপা কোথায়, আপা তো আর আসছে না, জি আপাও আসছে না, ভাইও আসছে না, তাই না জি আসলে তো জি। আমরা মিস করি আপনাদেরকে। থ্যাংক ইউ সো মাচ আপা। আমি আলাল ওই যে ও আলাল তো ভাইকে জি জি আলাল ভাইকে জি সামনে জি আসতে বলবো। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি আর কি, বুঝছেন, জি আপা, আপনাদের আমিও সহযোগিতা ঢাকা থাকলে আসছি, ইনশাল্লাহ। আপনাদের সঙ্গে দেখা করবো খুব শীঘ্রই। দারুণ লাগে, দারুণ লাগে। ইনশাল্লাহ। ওকে, ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরেকটা কথা বলে রাখি, আচ্ছা, থ্যাংক আপনাদের ইউ এই সো মাচ। টিমের সব টিমমেটদেরকে বলে রাখি যে আমরা কিন্তু টিম জি ওয়াইজ আজকে কিন্তু শুধু কি বলে শাহাবুদ্দিন ভাইয়ের পুরো লিংক নিয়ে কিন্তু আজকে মিটিং করছি। এরকম আগামী কালকে আবার আরেকটা লিংক নিয়ে মিটিং করব। জি জি আপনাদের প্রতিদিন প্যারা দিচ্ছি না আর, জি জি। আপনাদের একদিন বা দুই না দিন এটা পর পর ভালো প্যারা হবে, দিব। এটা ভালো হবে। না না সমস্যা নাই। ওকে। আসলে কি মানে ওই বলতে চাচ্ছিলাম কি যে অনেকে দেখা যায় ক্রিকেটের ব্যস্ততা, পারিবারিক অনেক ধরনের ঝামেলা থাকতেই পারে, মানে জি জি জি, পার্সোনাল অবশ্যই লাইফ অবশ্যই। বলেন বা অনেক ধরনের কাজের ব্যস্ততা বা অনেক ধরনের, তো এই কারণে আর কি একটু স্যাক্রিফাইস করতে হবে, যে ভাবা যাবে না যে না তাদের আগ্রহ নাই বা তারা কাজ করতে চাচ্ছে না বা কাজে জি জি আগাচ্ছে না, তা না, আমরা কিন্তু আমাদের মতো ঠিকই আগাচ্ছি, কারণ আমি ভালো কাজ হলে আমার লাভ। জি 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 ভাই। ওকে আপা, থ্যাংক কথা ইউ সো বুঝছেন, মাচ। এই আমরা একটু জন্য আলাল ভাইকে সুযোগ করে আমি দেই। যদি কাজ করি ইনশাল্লাহ। জি জি দোয়া জি, করবেন। থ্যাংক ইউ সো মাচ। আলাল ভাই আসেন, আচ্ছা দ্রুত ভালো আসেন। থাকবেন সবাই। জি আসসালামু ইনশাআল্লাহ, আলাইকুম। থাকেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলাল ভাই বলেন। আহ, চিটাগংয়ের কিং আলাল ভাই বলেন। আল্লাহ ভাই, আপনার বলে টি শার্ট লাগবে, এখন সিনিয়র গুড স্যার মর্নিং বললেন। উপস্থিত জুম মিটিং এর সকল লিডারদের জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ। আজকে আচ্ছা, যে সাইমা আপা রেডি থাকবেন। সফলতার হ্যাঁ বলেন। সফলতার জন্য 10টি মাধ্যম শুনলাম আর কি, শুনে অনেক ভালো লাগলো। এই সফলতার মধ্যে আমরা যদি এগুলো সঠিকভাবে কাজে লাগাইতে পারি, তাহলে তো আমরা সামনের দিকে আগাতে পারবো জি এবং সুন্দর একটা টিম গঠন করে সঠিক লিডার হতে পারবো আর কি। জি স্যার, আপনি কিন্তু 100 পিভি কেটে ফেলেন, এই মাসের মধ্যে কেটে ফেলেন, 200 পয়েন্ট হবে। হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখেন, যদিও পিভির কথা বলা উচিত হবে না, তারপরে বলে দিলাম আর কি। ওকে, হ্যাঁ বলেন স্যার। সেটা তো আমি নিচ্ছি, সমস্যা বলেন, নাই। পিবি সব বলেন, এবং জানতে হবে না, বলেন। আসসালামু এবং আলাইকুম। আমার হ্যাঁ টিমে সাইমা যারা আপা আছে একটু। তাদেরকে নেওয়ার জন্য উৎসাহিত করতেছি। জি জি, মানে আর নিজের দমের সাথে সফলতা কাজটা তো শুরু করে দেন, দমের সাথে, দমটা যেন সফলতা তো ফেল না করে। যে দমের সাথে দমটা যেন আচ্ছা ফেল ঠিক না আছে। করে। ঠিক আছে, আর আমরা দেখি খুব শীঘ্রই আবার, ও কালকে হচ্ছে ওই সাদত ভাই থাকবে ঠিক 3টার সময়, কিন্তু চট্টগ্রাম অফিসে। হ্যাঁ, ঠিক ও 3টার মনেই সময়। তো নাই, শুনেন, মনে নাই আলাল ভাইয়া স্যার, বলেন আগামীকাল বলেন স্যার। 3টার সময় আপনার টিম সহ যেন চিটাগাং অফিসে চিটাগং উপস্থিত অফিসে থাকেন। যাবেন এবং আমাকে ফোন দেবেন। আমার নাম্বার কি আপনার কাছে আছে? আমাকে ফোন দেবেন, আমি আছে আপনাকে আছে সাদাত ভাই স্যার নাম্বার আছে। দিব, এবং সাদাত ওনার ভাইয়ের সঙ্গে আমি পার্সোনালি একটু পরেই কথা বলবো, মিটিং শেষ করে কথা বলবো। আপনি মিনিমাম 2-4-5 জন নিয়ে যাবেন, ওদিকে ইব্রাহিম মামা আছে, উনি 2-4-5 জনকে নিয়ে কালকে মিনিমাম যেন টিম পাবনার প্রতিনিধি হয়ে যেন 10-15 জন আপনারা ওইখানে থাকেন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আর ঠিক সবাইকে আছে। বলে দেয়, চিটাগং এ যদি আপনাদের কোনো ডিস্ট্রিবিউটর বা কোনো ধরনের মানে সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই আপনারা চিটাগং একটু নক করে ফেলবেন আজকে রাত্রেই। কালকে ঠিক বেলা 3টার সময় আত্মনির্ভর যে মার্কেটিং প্ল্যান, এবং সাদত ভাই আমাদের টিমটাকে নিয়ে আলাদা বসবে, মিটিং এর পরে আমাদের টিমটাকে নিয়ে আলাদা বসবে। এটা মাথায় রাখেন, আপনার প্রায়োরিটি কিন্তু 100% এখানে লিডার পর্যায়ে, আপনি একটা দারুণ মাপের লিডার, এই পর্যায়ে কিন্তু আপনাকে ট্রিট করা হচ্ছে বা হয়। সাদত ভাই আপনাকে সেই পর্যায়ে কিন্তু কথা বলবে, সেভাবে আপনাকে সে কিন্তু আপনার সম্মানটুকু ওখানে বজায় রাখবে, এটা মাথায় রাখবেন। থ্যাংক ইউ সো মাচ আলাল ভাই, আপনি অবশ্যই মিটিং এর পরে শাহাবুদ্দিন ভাই এবং পারলে আমার সঙ্গে একটু মিট করবেন। আসেন সাইমা আপা, আসেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে মিটিংটা খুবই চমৎকার হয়েছে, যদিও নেটওয়ার্কের সমস্যার কারণে মাঝে মাঝে আমি ছুটে গিয়েছি। এবং মিকাইল ভাই, আগের থেকেই বলে রাখি, আমি এবার কিন্তু পেস্টার সাবান কি পাবো এই মাসে? আমরা ওই যে একটা মিটিং এ আপনাকে দিব, অসুবিধা নেই, আমাদের যে টিম মিটিং বুধবারে হয় না, সেই আচ্ছা টিম ঠিক মিটিং এ আছে। দিব, পাবেন। আচ্ছা থ্যাংক ইউ। যদি তো এই আমি মাসেও আজকে করে ফেলেন, এই মাসেও যদি করেন, আমরা এই বুধবারের পরে বুধবার পর্যন্ত টাইম দিব, যদি করে আজকে ফেলেন এই মাসে একজন পাবেন। সিলভার হইলো, কি কই ব্রঞ্জ হইলো একদিনে,
উত্তরাতে। আজকে বন্ধুর দিন, তাও অফিস করছে বৃহস্পতিবার, গেছিলাম আর কি। বুঝতে পারছি। হ্যাঁ, সাইমা তো আর কিছু বলতে চাইলে বলে ফেলেন, আমরা আমরা সবাই হ্যাঁ গুটি গুটি পায়ে আগাচ্ছি। আমিও আজকে দুজনকে আইডি করাইছি, একজন 100 পিবি নিয়েছি। ইনশাল্লাহ সেও খুব ভালো কাজ করবে আমি আশা করছি। আর যেটা মিটিং এ যে বিষয়গুলো আজকে আলোচনা হলো সেগুলো অবশ্যই যদি সবাই আমরা ফলো করি, তাহলে আমার মনে হয় না যে বিজনেস করা কোনো কঠিন কাজ। কিন্তু আমরা আসলে সময় দিতে চাই না, আমরা ভুলে যাই, অজুহাত দেখাই। এগুলো আসলে আমাদের মধ্যে থেকে একটু কমানোর চেষ্টা করতে হবে। আমরা যেখানে যে অবস্থায় মিটিং করি না কেন, আমরা যেন মিটিং এর কথাগুলো একটু মন দিয়ে শুনি আর সেই কাজগুলা করি। সেই জন্যই। আর সাকওয়াত ভাই বলছি, মিকাইল ভাইয়ের উপস্থাপনা আজকে খুবই ভালো হয়েছে। সাকওয়াত স্যার, মিকাইল ভাই এবং শাহাদত ভাই, স্বাগত না স্যার এখনো আমাদের শেষ লিঙ্কে হয়নি। ছিল? স্বাগত স্যার হচ্ছে না না আপনাদের না, মূল আমাদের মূল লিঙ্ক পর্ব। শাহাদত ভাই, তাই না? শাহাদত ভাই, হ্যাঁ। আমাদের লিঙ্ক, হ্যাঁ, শাহাদত ভাইয়ের লিঙ্কে আমরা যে মিটিংটা করলাম, সেজন্য শাহাদত ভাইকেও অভিনন্দন, আপনাদের সবাইকে, মানে আমার শাহাদত ভাই না, লিঙ্কে যারা শাহাবুদ্দিন আছেন, ভাই। মানে শাহাবুদ্দিন ভাই, আমার আপলাইন এবং ডাউনলাইন যারা আছেন আজকে মিটিং এ, যারা উপস্থিত ছিলেন বা আছেন, সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং চাচ্ছি যে আমরা উইশ ইউ ওয়েলথ কথাটা যেন নিজের ক্ষেত্রে মানে প্রযোজ্য করতে পারি, সেভাবে যেন কাজ করার মন মানসিকতা নিয়ে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। ওকে, স্বাগত স্যার আসেন। রাশেদুল কি কিছু বলবে? পরে স্বাগত স্যার বলেন। রাশেদুল তো ঘরের মানুষ। আসলে মিটিং আমরা যে জন্য করি, আমরা যদি সেই বিষয়টি সত্যিকার অর্থে নিজেদের মধ্যে ধারণ করি, তাহলে কিন্তু এই মিটিং এর সার্থকতা। আর যদি শুধু আসলাম, গেলাম, শুনলাম, কিন্তু কোনোভাবেই এটা নিজের মধ্যে ধারণ করার কোনো ইচ্ছাই পোষণ করলাম না, ধারণ করলাম না, তাহলে সেক্ষেত্রে সফলতা সেটা সোনার হরিণ হয়েই থাকবে। কারণ যে কথা একটু আগেই মিকেল ভাই বললেন যে কফিনের মধ্যে যাকে দেখা গিয়েছে যে আপনার সফলতার পথে সবচেয়ে বড় অন্তরায়, এই পৃথিবীতে একজনই আছে যে আপনার সফলতার বিরুদ্ধে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে, সে কে? আপনি। আবার আপনার সফলতার জন্য যে সবচেয়ে সহায়ক ভূমিকা রাখতে পারে, সেটিও আপনি। তাই আপনাকে নিজেকে আগে নিজের জন্য প্রস্তুত করতে হবে, আর আমাদের শেখার মানসিকতা রাখতে হবে। কারণ এই বিজনেসটি, আবারও বলছি, এটি করার চাইতে শেখার বিজনেসই বেশি। যত ভালো আমরা শিখব, তত ভালো আমরা এখান থেকে সফলতা অর্জন করতে পারবো। যেহেতু অলরেডি 1 ঘন্টা 8 মিনিট হয়ে গিয়েছে, আমার মনে হয় আমরা আর বেশি কথা না বলি, কারণ অনেকেই ধৈর্য হারা হয়ে বের হয়ে গেছে, কিন্তু অলরেডি অর্ধেক হয়ে গিয়েছে। যাক, অসুবিধা নেই স্যার। সবাইকে ধন্যবাদ। এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ও আজকে মিরাকল ঘটলো যে আমরা 40 মিনিটের প্রোগ্রাম 1 ঘন্টার উপরে করে ফেলতে পারছি। এটা আসলে আপনাদের শাহাবুদ্দিন ভাই এবং স্বাগত ভাইয়ের টিমের আসলে মানে এটা কি, মানে আপনারা কি চুটকি দিছেন নাকি বুঝলাম না কিছু। এটা বুঝলাম না। তো থ্যাংক ইউ সো মাচ। এই হলো ব্যাপার। তো রাশিদুল ভাই, আপনি যদি কিছু বলতে চান। কর্তৃপক্ষ আমাদের বোনাস দিয়েছে। রাশিদুল ভাইয়া, আপনি তো লিডার, আপনার রাশিদুল ভাই লিংকে অনেক যুক্ত হয়েছে, তো রাশিদুল ভাই আসেন, আপনি সামনে আসেন। ফাস্ট করেন রাশিদুল ইসলাম ব্রাদার, প্লিজ ফাস্ট। সম্ভবত শুনতেছে না। যাই হোক বন্ধুরা, আমরা যারা আছি এখানে তারা আমরা লিডার। রবিন ভাই কোথায় গেল? বের হয়ে গেছে মনে হয় না? আমি নক দিছি, পরে প্রবলেম না, আমি দেখব না বিষয়টা। ওকে ওকে। তো আমরা এই বিষয়গুলো অবশ্যই মানবো, এবং আমি আপনাদেরকে প্রতি পদক্ষেপেই আমি আপনাদেরকে নোটিস করব যে আমরা কখন কোন মিটিংগুলো করতে চাই। এই যে আজকে যে সারাটা আমরা পেয়েছি, 26-27 জন আমরা ছিলাম, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। টিম পাবনার এই যে সফলতা, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। আমরা কিন্তু উত্তরোত্তর এই আমাদের টিমে, হ্যাঁ 1 মিনিট রাশিদুল ভাই, আমাদের টিমে যেন আমরা উত্তরোত্তর আমাদের এই যে সিঙ্গেল টিম, কিন্তু মজার বিষয় হচ্ছে শুধুমাত্র শাহাবুদ্দিন ভাইয়ের যে টোটাল টিমটা, শাকাত ভাইয়ের যে টোটাল টিমটা, এই টিমে কিন্তু আমরা আজকে 26-27 জন কিন্তু আমরা আজকে কিন্তু মিটিংটা করলাম। এটা কিন্তু দারুণ একটা বিষয়।
তাও সবাই আসা নাই। তো আমরা আগামী মিটিং এ যেন সবাইকে নিয়ে যেন আমরা সেই মিটিংটা করতে পারি, এটা এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এবং আমরা চাইবো যে আমরা বুধবার বা বৃহস্পতিবারে আমরা ওই আত্মনির্ভর যে আমরা গেস্ট ওরিয়েন্টেশন, এটা আমরা সব টিম মিলে করব। হ্যাঁ, গেস্ট ওরিয়েন্টেশনটা সেটা আমরা সব অবশ্যই। টিম মিলে করব। আদারওয়াইজ আমরা হুম, কি করব, প্রত্যেকটা টিমকে আলাদা আলাদা করে, কারণ প্রতিদিন আপনারা হয়তোবা বোরিং হয়ে যাচ্ছেন যে প্রতিদিনই এই টিম এই মিটিংটা করবো, এই মিটিংটা করবো, ভালো লাগতেছে না এই সেই। এই জন্য কিন্তু আমরা এই দারুণ একটা মানে পদক্ষেপ নিতে পেরেছি বা নিয়েছি। তো আপনারা যারা আছেন তাদেরকে আমরা একদিন বা 2 দিন পর পর কিন্তু আমরা এই মিটিং গুলো উপহার দিব বা মিটিং গুলো আমরা করব। সেই ক্ষেত্রে আপনাদের কি করণীয় থাকবে? আপনারা যারা টিম লিডার আছেন, যারা টিম লিডার আপনারা নিজেদেরকে চিন্তা করছেন বা টিম লিডার হিসেবে আত্মপ্রকাশ করেছেন, আপনারা অবশ্যই আপনাদের মানে 100%টা কিন্তু এই ট্রেনিংটা বা এই মিটিংটাতে কিন্তু ফোকাস করবেন। এটা কিন্তু অবশ্যই আমি অন্তত আপনাদের কাছে অনুরোধ বা আশা করতেই পারি। আমি কি করতে পারি? আমি কি এই আশাটা করতে পারি? শাহাবুদ্দিন ভাই, আবু তাহের ভাই, Yes. সাকাওয়াত ভাই যারা আছেন সবাই আমাদেরকে একটু বলেন, আমরা কি এই আশাটা করতে পারি যে আমরা জি। সর্বোচ্চ আয়োজনটা করব যে একদিন পর পর যে মিটিংটা হবে, এবং খুবই অবশ্যই স্যার, ইয়েস, অবশ্যই আমরা পারি। এক্সক্লুসিভ আমরা মিটিং গুলা করবো, কারণ এই টিমে কিন্তু বাইরের কেউ নেই। এখানে যা কিছু হবে শাহাবুদ্দিন ভাই হবে, যা কিছু হবে সাকাত ভাই হবে, যা কিছু হবে তাহের ভাই হবে, যা কিছু হবে আলাল ভাই হবে, যা কিছু হবে নাসরিনের হবে, যা কিছু হবে রাশিদুলের হবে, যা কিছু হবে সাইমা আপার হবে, যা কিছু হবে শামীম ভাইয়ের হবে, তানভীর ভাইয়ের হবে। ইন্ডিভিজুয়ালি আপনাদের জন্য, কিন্তু বাইরের কেউ কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু মানে পাবে না। সেক্ষেত্রে আপনারা একটু অ্যাটেনশন হন, কারণ আমরা আমরা বিভিন্নভাবে প্রক্রিয়া করতে চাই, বিভিন্নভাবে আপনাদেরকে একত্রিত করতে চাই, যেন আমাদের এই টিমটা যেন বাংলাদেশকে ডমিনেট করতে পারে। আপনি কি চান না সারা বাংলাদেশ এবং সারা ভেস্টিজ যতগুলা দেশে বিজনেস করছে সবগুলা দেশে টিম পাবনা জয় জয় জয়কার হোক, সবাই এক বাক্যে যেন চিনে না টিম পাবনার সাখাওয়াত ভাই, টিম পাবনার রাশিদুল ভাই, টিম পাবনার কি বলে শাহাবুদ্দিন ভাই, শামীম ভাই, তানভীর ভাই। এটা কিন্তু দারুণ গর্বের একটা বিষয়। সেই সঙ্গে যখন আমরা এই বিষয়টা এস্টাবলিশ করতে পারবো, তখন কিন্তু আমাদের ইনকাম সোর্সটাও কিন্তু 100% কিন্তু গ্রোথ করবে। আমার কথা বুঝতে পারছেন? তো আমি আজকে আর বেশি সময় নিব না, অনেকটা সময় আমরা মিটিং করে ফেলেছি। তো সবাইকে আসলে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই দারুণ একটা সেশন আমাদেরকে উপহার দেওয়ানোর মানে 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 দিতে পেরেছি বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আগামী দিনে এইভাবেই একত্রিত হয়ে কাজ করব, এভাবেই একত্রিত হয়ে আমাদের ভালোবাসাগুলো ছড়িয়ে দিব চারিদিকে, এই আশা ব্যক্ত করে আবার আমরা কালকের দিন পরে, পরশু বা তার পরের দিন আবার আপনাদের একটা মিটিং আমরা থ্রো করব, একটা জুম মিটিং থ্রো করব। ওকে, তো আমরা থ্রো করব। আল্লাহ হাফেজ। তো সেই আশা ব্যক্ত করে আজকের মিটিং আমরা এখানে শেষ করছি। আর চাইছি যে আজকের মিটিং থেকে, এই মুহূর্ত থেকে আপনি নিজেকে তৈরি করুন, নিজেকে ঘুরে দাঁড়ান, নিজের আইডিটাকে ডেভেলপ করার চেষ্টা করেন, এবং সেই ডেভেলপ করার জন্য আমাদের যতটুকু সাপোর্ট দরকার আপনাকে, আমরা সেই সাপোর্টগুলো অবশ্যই আপনাকে করব। যেখানে থাকবেন সেখানে আমরা আপনার সামনে এসে দাঁড়াবো। তো সেই আশা ব্যক্ত করে আজকের মিটিং এখানে শেষ করতে চাই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবভিয়াসলি ফুর্তি থাকবেন। আরেকটা কথা না বললেই নয়, এই মিটিংটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ভেস্টিজ টিম পাবনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলে আমরা আপলোড করে দিব। আপনারা আশা করি এই ট্রেনিংটা আরেকবার যদি করার দরকার হয় আপনি ওই চ্যানেল থেকে করে নেবেন, এবং আপনারা গ্রুপে গ্রুপে এই ট্রেনিংটা আপনারা ছড়িয়ে দেবেন যদি পসিবল হয় আপনাদের পক্ষে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, অবভিয়াসলি ফুর্তি থাকেন। আসসালামু আলাইকুম। উইশ ওয়েলথ। ওয়ালাইকুম আসসালাম। শেষ হয় না আজকে দেখছেন কি